হ্যালো স্টুডেন্টস, আমি ডাক্তার উদয় হালদার, তোমাদের নিট বায়োলজি মেন্টর অ্যান্ড গাইড। আজকে আমরা নিট 2026 পেপারের বায়োলজি সেকশন টোটাল অ্যানালাইসিস এবং ডিসকাশন করব। বিভিন্ন সংস্থা অলরেডি তাদের অ্যান্সার কি এবং উত্তর পাবলিশ করেছে, কিন্তু আমরা কিছু কিছু ভুল দেখতে পেয়েছি। আমরা চেষ্টা করব যতটা সম্ভব অ্যাকুরেট অ্যান্সার কি এবং সলিউশন দেওয়ার। ওকে, লেটস বিগিন। চলতে চলতে কথা হবে। দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ইন angiosperms root hairs arise from which one of the following regions of the root? সিম্পল কোয়েশ্চেন, অ্যাঞ্জিওস্পার্ম প্লান্টে রুট হেয়ার কোত্থেকে অ্যারাইজ করছে? দ্য রিজিয়ন অফ ম্যাচুরেশন। সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড এমসিকিউ, দ্য রিজিয়ন অফ ম্যাচুরেশন। কারেক্ট? ওকে, নেক্সট কোয়েশ্চেন। Second question, which one of the following the ovules are not enclosed by an ovary wall and remain exposed? Very simple question. এই কোশ্চেনটা ওরা বোঝাতে চেয়েছে কোন ধরনের প্লান্টকে? জিমনোস্পার্ম প্লান্টকে বোঝাতে চেয়েছে। আর এখানে অপশনে খোঁজো জিমনোস্পার্ম কোনটা? পাইনাস। So this is the correct answer. Next question. In the lac operon, the Z gene codes for? ডিরেক্ট কোশ্চেন, ল্যাকোপেরিন থেকে এর অ্যান্সার কি হবে? বিটা গ্যালাক্টোসাইডেজ। ওকে, সি দিস ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, এক্সপ্লোরিং মলিকুলার জেনেটিক অ্যান্ড স্পিসিস লেভেল ডাইভার্সিটি ফর প্রোডাক্টস অফ ইকোনমিক ইম্পর্টেন্স কে কি বলা হয়? অপশনগুলো দেখো, বায়োফর্টিফিকেশন, বায়ো রিমেডিয়েশন, বায়ো প্রসপেক্টিং অ্যান্ড বায়ো ম্যাগনিফিকেশন। কারেক্ট অ্যান্সার বায়োপ্রসপেক্টিং। বাকি অপশনগুলো মানে তোমরা আশা করি জানো। বায়োফর্টিফিকেশন মানে হচ্ছে যে খাবারের নিউট্রিশনাল কোয়ালিটি বাড়ানো, যেটা আজকাল বায়োটেক দিয়ে আমরা করছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে করছি আমরা। ফর এক্সাম্পল ট্রান্সজেনিক গোল্ডেন রাইস হুইচ ইজ ভিটামিন এ এনরিচড। তাহলে এমন জেনেটিক মডিফিকেশন করা হয়েছে রাইসে যাতে ভিটামিন এ প্রডিউসড হচ্ছে। নেক্সট, বায়োরিমেডিয়েশন। বায়োরিমেডিয়েশন মানে হচ্ছে আমরা এখানে মাইক্রো অর্গানিজমসদেরকে ইউজ করি পলিউশন সাচ এস অয়েল স্পিল কন্ট্রোল করার জন্য। থার্ড অপশন বায়োপ্রসপেক্টিং, দিস ওয়াজ দ্য কোশ্চেন। আর বায়োম্যাগনিফিকেশন তোমরা জানো, অ্যালং দ্য ফুড চেইন যত আমরা হার্ড ট্রাফিক লেভেলে উঠি তত কি হয়? টক্সিক সাবস্টেন্স জমতে থাকে, একে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। নেক্সট কোশ্চেন, ম্যাচিং। ওকে, তার আগে কয়েকটা কোশ্চেন ছিল? নো। ওকে, ম্যাচ দ্য কলাম। এবছর নিটে প্রচুর পরিমাণে ম্যাচ দ্য কলামস টাইপের কোশ্চেন এসছে এবং বেশিরভাগই সহজ ছিল। একটা দুটো অপশন ম্যাচ করলে পুরো ম্যাচিংটা নেমে যাচ্ছিল। এবং শুধু বায়োলজি নয়, কেমিস্ট্রি এবং ফিজিক্সও আই গেস অনেকগুলো এসছে। চলো দেখা যাক কি দিয়েছে। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কোনটা? বিটি কটন। থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ কি হবে? এটা থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে পাওয়া যায়। টিআই প্লাজমিড কোথায় পাওয়া যায়? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমফেশিয়ান্স। পিবিআর 322 ফ্রম ইকোলাই। ওকে, তাহলে A2-3-2-3-1-4। ওকে, 2-3 তো হয়ে গেছে। নেক্সট, তারপর খুবই সহজ কোশ্চেন ইকোসিস্টেম থেকে। এবছর ইকোলজি ইউনিট থেকে মানে অর্গানিজমস এন্ড পপুলেশন, ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি, এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে 11টা কোশ্চেন এসছে। আমি সবসময় স্টুডেন্টদেরকে ক্লাসে বলি যে এটা ওয়ান অফ দ্য মোস্ট নেগলেক্টেড পার্ট স্টুডেন্টদের কাছে, এবং অনেক টিচার খুব একটা গুরুত্ব দিয়ে পড়ে না, তোমরা পড়ে নাও। বাট এটা নিটের জন্য ওয়ান অফ দ্য মোস্ট হাইড টপিক, হাইড ইউনিট বলা যেতে পারে। মাত্র 3টে চ্যাপ্টার, 11টা কোশ্চেন, চ্যাপ্টারগুলো ছোটো ছোটো, হাইড এবং কোশ্চেনগুলো ইজি। চলো দেখা যাক। প্রোডাক্টিভিটি, রেট অফ বায়োমাস প্রোডাকশন, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, গ্রস মাইনাস রেসপিরেটরি লসেস। তোমরা জানো ইনিশিয়ালি একটা প্লান্ট ফটোসিনথেসিস প্রসেসে যে ফুড বা অর্গানিক মেটেরিয়াল তৈরি করে সেটাকে বলা হয় কি? গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, জিপিপি। জিপিপি থেকে তুমি রেসপিরেটরি লস বা ইউজটা যদি মাইনাস করো তাহলে তোমার পড়ে থাকবে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। হয়ে গেল। আচ্ছা, নেট গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে হচ্ছে এইটা, রেট অফ প্রোডাকশন অফ অর্গানিক ম্যাটার ডিউরিং ফটোসিনথেসিস, রাইট? আর সেকেন্ডারি প্রোডাক্টিভিটি পড়ে এলো, এটা তো এই অপশনটা, যে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি মানে কনজিউমাররা যে মেটেরিয়ালটা তৈরি করে। তাই দাঁড়াচ্ছে আমাদের 3-1-4-2, 3-1-4-2. Okay, this is the correct option. Option number 1.
Okay, next question. Since the origin and diversification of life on Earth, there have been 5 episodes of mass extinction, right? How is the 6th extinction, which is in progress, different from the previous episodes? তো এখন 6th মাস এক্সটিংশন চলছে, তো সেটা বাকি এপিসোড থেকে কীভাবে আলাদা? সিম্পল, আগের চেয়ে এখন এক্সটিংশন রেট অনেক বেড়েছে ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিসের কারণে। চলো দেখা যাক এরকম কি অপশন আছে। এটা বায়োডাইভার্সিটি থেকে দেওয়া কোশ্চেন, ভেরি সিম্পল কোশ্চেন। The present net species extinction rate is 0? Obviously not. 10 times faster? No. 100 to 1000 times faster? Yes. That's a probable option. And yes, than pre-human times. It is a correct option. And last one, check. The current species extinction rates are far lower? Obviously not. So it's the option. Correct option is option 3. The present species extinction rate are 100 to 1000 times faster than in pre-human times. Very easy question. এটা না পাওয়া থাকলে দেখো কমন সেন্স যদি অ্যাপ্লাই করি আমরা ইজিলি কোশ্চেনে সলভ করতে পারবো। নট সো টাফ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, alpha helix is found in which level of protein structure? In which level? Very simple, straightforward answer question from biomolecules. কি হবে? সেকেন্ডারি স্ট্রাকচার। তোমরা জানো আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লিটেড শীট হচ্ছে সেকেন্ডারি লেভেল অফ প্রোটিন স্ট্রাকচারের মডেল। নেক্সট কোশ্চেন প্লিজ। 99. The main function of bulliform cells in grasses. খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে। এবছর অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে 2টো কোশ্চেন এসছে অ্যান্ড মরফোলজি থেকে 4টে। তো বুলিফর্ম সেলের ফাংশন কি দেখো, এটাই ফাংশন, টু মিনিমাইজ ওয়াটার লস ডিউরিং ওয়াটার স্ট্রেস। এই বুলিফর্ম সেল কোথায় থাকে? গ্রাসেসে থাকে, লিফের অ্যাডাক্সিয়াল সারফেস মানে আপার সারফেসে। স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ পিসিআর। ভেরি সিম্পল, ডিরেক্ট এনসিআরটিতে থেকে দেওয়া কোশ্চেন। পিসিআর প্রসেস তোমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টারে আছে, বা বায়োটেকনোলজি এবছর খুব হাইট চ্যাপ্টার ছিল, 6টা কোশ্চেন এসছে বায়োটেকনোলজি প্রিন্সিপালস থেকে। তো দেখো এটা কোনটা? প্রথমে ডিন্যাচুরেশন, তারপর অ্যানিলিং, তারপর এক্সটেনশন। প্রথমে তোমরা জানো যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএকে হিট দিয়ে আগে দুটো স্ট্র্যান্ডকে সেপারেট করতে হয়, তারপর প্রাইমার অ্যাড করতে হয় অ্যানিলিংটা লো টেম্পারেচার করা হয়, এবং তারপর ট্যাগ পলিমারেজকে নতুন ডিএনএ চেইন মানে পলিনিউক্লিক চেইন এক্সটেন্ড করে। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন, ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। নেক্সট কোশ্চেন, অ্যানাদার ম্যাচিং টাইপ অফ কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা দেখলেই চোখে পড়ে এস ফেজ আর ডিএনএ সিনথেসিস কোথায় হয়। ওকে, দেখি B3 কোথায় আছে? B3 এখানে আছে, একটাই অপশনে আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। G1 ফেজ, তো বাকিগুলো মিলিয়ে দেখি G1 ফেজে কি হয়? সেল ইজ মেটাবলিকলি অ্যাক্টিভ, কন্টিনিউস ইটস গ্রোথ অ্যান্ড accumulates material for DNA synthesis which is going to occur in S phase. তাহলে বি এর সঙ্গে 2 নম্বর অপশন কারেক্ট। সরি, মাই ব্যাড। হ্যাঁ, জি এর সঙ্গে হচ্ছে G1 ফেজের সঙ্গে 2 নম্বর অপশন। ইয়েস, সি এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রোটিনস আর সিনথেসাইজড হোয়াইল সেল গ্রোথ কন্টিনিউস। ইয়েস, কারেক্ট। অ্যান্ড লাস্টলি এম ফেজে সেল ডিভিশন অকার্স। তো আমাদের এটাই কারেক্ট অপশন B3। দেখো একটাই ম্যাচ করালে হয়ে যাচ্ছে পুরো কোশ্চেনটা, ভেরি সিম্পল। হ্যাঁ, ম্যাচিংগুলো এরকমই ছিল, বেশিরভাগ কোশ্চেনই একটা বা দুটো ম্যাচ করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা চলে আসছিল। নেক্সট কোশ্চেন। ওকে, মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন। এরকম কোশ্চেন কিন্তু এবার অনেকগুলো এসছে নিটে, আর এটা এক্সপেক্টেড ছিল অ্যাকচুয়ালি। এ ধরনের কোশ্চেন আমাদের কাছে এক্সপেক্টেড ছিল। লাস্ট ফিউ ইয়ার্স নিট প্যাটার্ন তাই বলে যে বায়োলজি পোর্শনটা লেংদি হচ্ছিল, মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন বেশ কিছু সংখ্যা আসছিল, এবারও বেশ কিছু সংখ্যায় মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন এসছে। এবার স্টুডেন্টদের কাছে যে ফিডব্যাকটা পেয়েছি আমি বায়োলজি নিয়ে, যে পেপার ইজি ছিল স্যার, ইজি টু মডারেট, কোশ্চেন সবই এনসিইআরটি বেসড, কোশ্চেন বুঝতে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, এবং যারা প্র্যাকটিস করেছে তারা ঠিকঠাক প্র্যাকটিস করেছে, তারা তো 90-তে 90 করে এসছে, আমার বেশিরভাগ স্টুডেন্টই করে এসছে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। এবার দেখো মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন কীভাবে তোমার তাড়াতাড়ি ফাস্ট করতে পারো। ফার্স্ট অফ অল, এনসিইআরটি ইজ দ্য সুপ্রিম লিডার এই কেসে। ওয়ান সেকেন্ড, এনসিইআরটি এখানে তোমাকে বারবার পড়তে হবে, রেগুলার পড়তে হবে, রিভাইজ করতে হবে। এবার স্টেটমেন্ট দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন একটা মানুষের ব্রেনের পক্ষে মনে রাখা খুবই মুশকিল ব্যাপার। আমাদেরকে যখন মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন সলভ করতে হবে, আমাদেরকে সবসময় কি ওয়ার্ডস
খুঁজতে হবে কিওয়ার্ডস, অলওয়েজ লুক ফর কিওয়ার্ডস। তারপর কিওয়ার্ডস দেখো, আর অবশ্যই কোশ্চেনের ট্র্যাপে পড়ো না, সাচ এস অল এক্সেপ্ট মানে কোনটা নয়, আর নট, ইজ নট বা নট কারেক্ট, নট ইনকারেক্ট, এই ধরনের কোশ্চেন যে ট্র্যাপসগুলো আছে সেগুলোতে পড়ো না। আর কোশ্চেন অনেক সময় রিভার্স অর্ডারে পড়লেও কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আর একটা স্টেটমেন্ট জাজ করবে, মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন করার সময় প্রত্যেক স্টেটমেন্ট জাজ করো, আগে দেখো ওটা তোমার কোন অপশনের সাথে মিলছে, তা তুমি প্রথমেই দেখবে যে দুটো অপশন এলিমিনেট করে দিতে পারবে। চলো এটা করা যায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট? Statement A, the Amazon rainforest being cut and cleared for cultivation of soybeans is an example of habitat loss. ঠিক কথা, আমরা বন জঙ্গল কেটে উড়িয়ে দিচ্ছি চাষের জমি বানানোর জন্য, কাল্টিভেশন করার জন্য, এটা তো হ্যাবিটেট লস ফর ওয়াইল্ড লাইফ, তাই না? ওরা কোথায় থাকবে? ঠিক স্টেটমেন্ট কারেক্ট। ওকে, এ কোথায় কোথায় আছে দেখে নিই আমরা। এ দুটো অপশনে আছে, তাহলে আমাদের 1 আর 2 এর মধ্যে হবে, দেখা হয়ে গেল। ওকে, বি দুটোতেই আছে, তো বিও আর আমি দেখবই না, এই দুটোতে আছে, তো অবশ্যই কারেক্ট হবে এক্সপেক্ট করছে। হ্যাঁ চল দেখে নিই। স্টেলার সি কাউ অ্যান্ড প্যাসেঞ্জার পিজন বিকেম এক্সটিংক্ট ডিউ টু ওভার এক্সপ্লয়টেশন বাই হিউম্যানস। কারেক্ট স্টেটমেন্ট এটা, এনসিইআরটি বায়োডাইভার্সিটি চ্যাপ্টারে স্টেটমেন্টটা আছে। নেক্সট আমরা সিটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, সিটা তো এখানে নেই, আমি সিটা দেখবই না, আমি লাস্টটাকে ই আর ডি দেখি, ডি দেখি আগে। ওয়াটার হায়াসিন্থ ইজ এন ইনভেসিভ স্পিসিস। ইয়েস, কারেক্ট 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 স্টেটমেন্ট, এটাও কারেক্ট। আর ই নাম্বার স্টেটমেন্ট দেখে নিই। হোয়েন এ স্পিসিস বিকামস এক্সটিংক্ট, দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল স্পিসিস অ্যাসোসিয়েটেড উইথ ইট আর নট অ্যাফেক্টেড। নট, অফকোর্স নট। একটা স্পিসিস যদি এক্সটিংক্ট হয়ে যায়, তার ওপর ডিপেন্ডেন্ট যে আদার স্পিসিসগুলো রয়েছে তারাও তো এফেক্টেড হবে। এটা কি কনসেপ্ট? কো এক্সটিংশনের কনসেপ্ট তোমরা পড়েছো। বায়োডাইভার্সিটি লসের যে কজগুলো এনসিইআরটিতে দেওয়া আছে, তা ইভিল কোয়ার্টেড, ওই কোশ্চেনটি এবার নিতে এসেছিল কিন্তু। তাহলে এটা তো নয়, আমাদের কারেক্ট অপশন বেরিয়ে গেছে। আমাদের এবিডি, আমার ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্রিকেটার অফ অল টাইম, সবার এবি ডিভিলিয়ার্স, এবিডি। এবিডি ইজ দ্য কারেক্ট সেট অফ স্টেটমেন্টস হিয়ার। আর একটা দেখে নিচ্ছি কি বলেছিল। দ্য নীল পার্চ ইন্ট্রোডিউসড ইনটু লেক ভিক্টোরিয়া ইন ইস্ট আফ্রিকা হেল্পড ইন পপুলেশন গ্রোথ অফ চিকলেট ফিশ, নট গ্রোথ। এক্সটিংক্ট করে দিয়েছিল, তো অবশ্যই এটা কি ফলস। ডেফিনেটলি দিস স্টেটমেন্ট ইজ ফলস। সো সি অ্যান্ড ই আর ফলস স্টেটমেন্টস। সো এ বি ডি, দিজ আর দি কারেক্ট সেট অফ স্টেটমেন্টস। তো তোমরা দেখলে মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন কীভাবে তাড়াতাড়ি করা যায়। আমি ফিউচার নিট ক্যান্ডিডেটদের বলছি যে তোমরা এই বেসিক ব্যাপারটা মাথায় রেখো। ফার্স্ট অফ অল, স্টেটমেন্টে কিওয়ার্ড খোঁজো, নাম্বার 1। নাম্বার 2, পুরো কোশ্চেনটা পড়ে সলভ করে তারপর তুমি যদি অপশন মার্ক যাও, তোমার টাইম খেয়ে যাবে। একটা করে স্টেটমেন্ট পড়ো, দেখো অপশন কোথায় আছে, যে এটা দিয়ে কি হচ্ছে। তো প্রথম অপশন দেখার পরে, প্রথম স্টেটমেন্ট দেখার পর আমি তখনই সর্ট আউট করে ফেললাম যে 1 আর 2 এর মধ্যে হবে আনসারটা, কারণ এটা কারেক্ট। আর এখানে 1 আর 2 নম্বর অপশনের মধ্যে আছে। তো দেখো 1 আর 2 নম্বর অপশন করার পর, 1 আর 2 দেখার পর এবার দেখি এই দুটোর মধ্যে কোনটা হয়। তো বি 1 আর 2 দুটোতেই আছে, বি কারেক্ট। আমি পরে পড়বো বিটা, ওকে দরকার নেই। দেখো সি দুটোর মধ্যে কোনটা নেই, সি পড়বোই না, চলো এখানে আমার লাগছেই না, কারণ আমি তো জানি এটা শিওর, এটাকে একদম কারেক্ট। ওকে চলো, তারপর ডি আর ই দেখে নিলাম, বাস আমার হয়ে গেল পুরো সলিউশন। তো কত ফাস্ট করা যায়। আর আরেকটা ব্যাপার, মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন ভালো করার জন্য অবশ্যই তোমরা এনসিইআরটি বেসড কোশ্চেন্স করো। মার্কেটে অনেক বই আছে, ভালো ভালো বই, এবং পার্সোনালি আমি ক্লাসে প্রচুর এনসিইআরটি বেসড কোশ্চেন্স নতুন নতুন বানিয়ে স্টুডেন্টদের করাই, স্পেশালি মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন, অ্যাসারশন রিজনিং টাইপ অফ কোশ্চেন্স, টু স্টেটমেন্টস, কলাম ম্যাচিং। তো যে ধরনের কোশ্চেন্স তোমাদের করা দরকার, এনসিইআরটি বেসড কোশ্চেন্স করো। সবসময় আউট অফ দ্য সিলেবাস, আউট অফ দ্য ট্র্যাক কোশ্চেন্স করে কিন্তু লাভ নেই। তোমরা মেইনলি ফোকাস করো এনসিইআরটিতে। হ্যাঁ, তোমরা অবশ্যই দেখতে যাবে, কনসেপ্ট শিখবে, কিন্তু ইন লাইন উইথ এনসিইআরটি। আমি সবসময় বলি যে একদম আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য ট্র্যাক, বেলাইনের কনসেপ্ট শিখে লাভ নেই এখনই। আগে তুমি রিকোয়ার্ড জিনিস শেখো, তারপর তুমি আরও দেখতে যাও, আর একটু এক্সটেন্ড করো তোমার নলেজকে। আমি সবসময় স্টুডেন্টকে এটা রেফার করি যে তোমরা এটা করো। নেক্সট কোশ্চেন 103, which one of the following statements are correct with reference to a transcription unit? Again, a multiple statement based questions. প্রচুর কোশ্চেন্স এসছে এবার। আমি অলরেডি বলেছি তোমাদের মলিকুলার বায়োলজি, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে এবছর
পাঁচখানা কোশ্চেন এসছে। মেন্ডেলিয়ান জেনেটিক্স থেকেও পাঁচখানা, মলিকুলার থেকেও পাঁচখানা কোশ্চেন এসছে। ভেরি ভেরি হাই ইউনিট হচ্ছে জেনেটিক্স, 5-10টা কোশ্চেন ফ্রম মেন্ডেলিয়ান প্লাস মলিকুলার জেনেটিক্স থেকে। ওকে, চল দেখা যাক কোশ্চেনটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট উইথ রেসপেক্ট টু ট্রান্সক্রিপশন ইউনিট? কারেক্ট। এবার অপশন স্টেটমেন্টগুলো জাজ করি। আচ্ছা, এখানে প্রথমে দেখে নিই আমি কীভাবে করব। আমি প্রথম বিটা দেখব। বিটা কেন দেখব বলছি। দ্য প্রোমোটার ইজ সেড টু বি লোকেটেড টুয়ার্ডস দি 5' এন্ড অফ দ্য স্ট্রাকচারাল জিন। কেন বলছি দেখো, 1, 3, 4 তিনটে স্টেটমেন্টেই বি আছে, কোনটাতে নেই? 2 নম্বরে। তাহলে এই যে একটু অন্যরকম অপশন, প্রথমে এটাকে খেলিয়ে দেখি। দ্য প্রোমোটার ইজ সেড টু বি লোকেটেড টুয়ার্ডস দ্য 5' এন্ড অফ স্ট্রাকচারাল জিন। কথাটা ঠিক না ভুল? ভাবো, বলো দেখি তোমরা কি হবে, কি মনে হয়? বিটা এখানে কারেক্ট অপশন। হ্যাঁ, কারণ আমরা যখন ট্রান্সক্রিপশন ইউনিটটা দেখি তখন আমরা কি টেমপ্লেট স্ট্র্যান্ড নয়, কোডিং স্ট্র্যান্ডের রেসপেক্টে আমরা কি হিসেব নিকেশ করি, আমরা ডিরেকশানগুলো বুঝি। তাহলে কোডিং স্ট্র্যান্ড হচ্ছে 5' to 3', আর 5'-এর দিকেই কি থাকে? আমাদের প্রোমোটার থাকে। তাহলে বিটা কারেক্ট অপশন অ্যাকচুয়ালি। তো এখানে একটা কারেক্ট অপশন, তাহলে আমাকে দেখতে হবে বাকি অপশনগুলো। এখানে তো হচ্ছে না, আমরা দেখছি কারেক্ট অপশনগুলো দেখি। ওকে, এ থেকে দেখি। আর ট্রান্সক্রিপশন ইউনিট ইন ডিএনএ ইজ ডিফাইন্ড প্রাইমারিলি বাই 3 জিনস। কি কি? প্রোমোটার, স্ট্রাকচারাল জিন অ্যান্ড টার্মিনেটর রিজিয়ন অফ কোর্স। ঠিক কথা, 3টে পার্ট থাকে। কারেক্ট, এ কারেক্ট। বি নাম্বার, এটাও কারেক্ট। The promoter is a DNA sequence that provides binding site for RNA polymerase. Yes, promoter কি থাকে? প্রিবনো বক্স বা টাটা বক্স, যেখানে RNA polymerase বাইন্ড করে। ঠিক। The promoter defines the template and coding strand. এটাও ঠিক। Okay, terminator is located at the 3' end of coding strand. ঠিক। And defines the end of the process of transcription. Okay, all the statements are correct. A, B, C, D সবই কারেক্ট এখানে। তাহলে অপশন নাম্বার 4। আমি তোমাদের শুরুর জন্য একবার এঁকে দেখাচ্ছি ট্রান্সক্রিপশন ইউনিটটা। ওকে, চলো ফার্স্ট দেখো, এই যদি একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ হয়, আগে পোলারিটি পুট করো, 3' to 5', 5' to 3', সো ইটস এ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। আর আমরা জানি নিউ আরএনএ ফর্ম হয় কোন ডিরেকশনে? 5' to 3' ডিরেকশনে নিউ আরএনএ ফর্মেশন হয়, ট্রান্সক্রিপশন হয়। কারেক্ট। তাহলে আরএনএ যদি 5' to 3' ডিরেকশনে সিনথেসিস হয়, তাহলে এটা বেস করবে মাদার ডিএনএর মানে অরিজিনাল ডিএনএর 3' to 5' স্ট্র্যান্ডের উপরে। তাহলে আমাদের 3' to 5' এটা হয়ে যাচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে 5' to 3' কোডিং স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ডটাই হচ্ছে আমাদের কি রেফারেন্স স্ট্র্যান্ড হিসেবে ধরা হয়। কারেক্ট। তা দেখো, তো প্রোমোটার কোথায় থাকে? কোডিংয়ের কোন দিকে? 5' এন্ডে। টার্মিনেটর কোথায় থাকে? কোডিং স্ট্র্যান্ডের 3' পোলারিটি বা 3' পোলের দিকে, এবং মাঝখানে থাকে হচ্ছে স্ট্রাকচারাল জিন। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। সো এই কোশ্চেন নাম্বার 103 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 4। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। Which one of the following statements is not true about the universal rules of binomial nomenclature? হ্যাঁ, প্রথম চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন আসে জেনারেলি, সেটা হচ্ছে এবছর সায়েন্টিফিক নেম লেখার যে রুলসগুলো রয়েছে সেখান থেকে এসছে। দেখা যাক, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি রিটেন ইন ল্যাটিন, ঠিক। ওকে, হোয়েন হ্যান্ড রিটেন সেপারেট লাইন, ওটাও ঠিক। দ্য স্পেসিফিক এপিথেট স্টার্টস উইথ স্মল লেটার, ওটাও ঠিক। জেনাসের নামে শুধু ফার্স্ট লেটারটা বড় হাতে হয়। দ্য ফার্স্ট ওয়ার্ড স্পিসিস, নো, এটাই ভুল। তাহলে এটাই চেয়েছিল আমাদের, নট ট্রু চেয়েছিল। হ্যাঁ, খুব ভালো করে দেখবে কোশ্চেনে যে নট ট্রু, নট কারেক্ট, নট ইনকারেক্ট, এভাবে কিন্তু স্টুডেন্টদেরকে এক্সামিনার ফাঁদে ফেলার চেষ্টা করে। এই ফাঁদে পাদলে কিন্তু চলবে না, ফান্দে পড়িয়া বগা কান দেবে, বাংলা একটা কথাই আছে। চলো, তার জন্য কোশ্চেনে যখনই তোমরা দেখবে ট্রু ফলস এই ধরনের জিজ্ঞেস করেছে, প্লিজ আন্ডারলাইন। আমি সবসময় এটা আমি নিজের সঙ্গে করেছি, আমি যে নট ট্রু, নট ফলস, আমি কিওয়ার্ডটা আন্ডারলাইন করতাম, তাহলে আমার মাথায় থাকতো যে আমি নট ট্রু খুঁজছি, মানে ফলস খুঁজছি, আমি ওই অ্যান্সারটাতে ফলস স্টেটমেন্টটা খুঁজছি। নেক্সট কোশ্চেন, এগেইন একটা ম্যাচিং টাইপের কোশ্চেন, ভেরি সিম্পল। এগেইন ইকোসিস্টেম থেকে কোশ্চেনটা এসছে। ডিকম্পোজিশন
এই তো ব্রেকিং ডাউন অফ কমপ্লেক্স অর্গানিক ম্যাটার ইন্টু ইনঅর্গানিক সাবস্টেন্স, ডেড স্ট্যাটাস, ডেড রিমেন্স অফকোর্স বিয়ের সাথে 4, সি মিনারেলাইজেশন মানে রিলিজ অফ ইনঅর্গানিক নিউট্রিয়েন্টস by the activity of microbes in soil, and next humidification পড়ে হলো 1। তো আমাদের অর্ডার দেখি 3 4 2 1 3 4 2 1। ওকে, কোথায় আছে 3 4 2 1? অপশন নাম্বার 2 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, which one of the following is the site for active ribosomal RNA synthesis? ক্লিয়ার কাট অ্যান্সার নিউক্লিওলাস। ডিরেক্ট সেল চ্যাপ্টার থেকে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তারপর একটা কোশ্চেন এসছে আরকিউ থেকে। এখানে কোশ্চেনটা খুবই সিম্পল ছিল, কারণ এখানে পুরো ব্যালেন্স ইকুয়েশন দেওয়া ছিল। আরকিউ মানে কি? CO2 ইভলভড বাই O2 কনজিউমড। এখানে কটা CO2 ইভলভড হচ্ছে 102 বাই কটা O2 মলিকিউলস কনজিউমড হচ্ছে 145। তো 102 বাই 145 করলে কত হয়? অ্যাপ্রক্স তোমার 0.7 হয়। তো দেখো অপশনে কি আছে, এখানে বিটুইন 0.5 টু 0.95 দেওয়া আছে। হ্যাঁ, এখানে এর মধ্যে পড়ছে। আমি তোমাদেরকে রেগুলার ক্লাসে একটা মাস্টার ট্রিক শিখিয়েছিলাম, যেটা কোনো বইতে নেই, কোনো বইতে আমি নিজেও পাইনি। সেটা হচ্ছে যে কোনো মলিকুলার ফর্মুলা থাকলে আরকিউ ক্যালকুলেট করতে গেলে সেটার সাথে আগে O2 রিয়াকশন করিয়ে তারপর ব্যালেন্স করতে হয়, তারপর করে এই যে এই ধরনের রিয়াকশন পাওয়ার পর আমরা CO2 বাই O2 রেশিও করি। কিন্তু আমি একটা মাস্টার ট্রিক শিখিয়েছিলাম ক্লাসে, যা তোমার ফিউচার নিট ক্যান্ডিডেট তাদের খুব কাজে লাগবে, যারা ভিডিওটা দেখবে পরবর্তীকালে তাদের ভীষণ কাজে লাগবে। সেটা হচ্ছে আর কি একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। যদি একটা কম্পাউন্ডের ফর্মুলা CXHYOZ হয়, তাহলে এর আর কি ভ্যালু কত? x বাই x প্লাস y বাই 4 মাইনাস z বাই 2। এই ফর্মুলা পুট করে রাখো গ্লুকোজের জন্য, দেখবে ঠিক 1 আসছে। যে কোনো ক্ষেত্রে খাটবে এটা, যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে এটা খাটবে। তো তোমরা এই ট্রিকটা মাথায় রেখো। ওকে, CXHYOZ, তাহলে এটা তোমরা লিখো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 108 এগেইন একটা ম্যাচিং টাইপের কোশ্চেনটা এসছে জেনেটিক্স থেকে, মেন্ডেলিয়ান জেনেটিক্স থেকে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। তো দেখা যাক, ইনকমপ্লিট ডমিনেন্স কোনটা? এই তো ফ্লাওয়ার কালার ইন অ্যান্টিরাম স্পিসিস, মানে স্ন্যাপড্রাগন ফ্লাওয়ার, সন্ধ্যামালতি ফুলেও দেখা যায়। বাই দ্য ওয়ে, কোডমিনেন্স এবি ব্লাড গ্রুপ, স্পেশালি এবি ব্লাড গ্রুপটা হচ্ছে তোমার কোডমিনেন্স, বাকিগুলো নয় কিন্তু। প্লিওট্রপি, বেশিরভাগ ইউজি কি প্লিওট্রপি। আর এনসিইআরটিতে ফিনালক্রিনের এক্সাম্পল আছে, ওয়ান জিন মেনি এফেক্ট বা মেনি ফিনোটাইপ, এটাকে বলা হয় প্লিওট্রপি। তো ফিনালক্রিনের ডিজিজে তোমরা জানো যে পিকেউ জিন ডিফেক্ট হয়, যেটা 12 নম্বর ক্রোমোজোমে প্রেজেন্ট, আর তার কারণে মাল্টিপল তুমি এফেক্ট দেখতে পাও বডিতে, মাউসি অর্ডার ইউরিন, মেন্টাল রিটার্ডেশন, হাইপোপিগমেন্টেশন অফ স্কিন অ্যান্ড হেয়ার, অনেকগুলো আমাদের সিমটমস হয় বডিতে। তো তার জন্য এটা প্লিওট্রপি। নেক্সট আরেকটা পড়েছে পলিজেনিক ইনহেরিটেন্স, হিউম্যান স্কিন কালার। তাহলে কি দাঁড়ালো? 2 4 3 1, 2 4 3 1, অপশন নাম্বার 1। ওকে, নেক্সট কোশ্চেন 109, arrange the following steps of DNA fingerprinting in a correct sequence. ওকে, এগেইন এখানে মাল্টিপল স্টেটমেন্ট আছে এবং এটাকে কারেক্ট সিকোয়েন্সে সাজাতে বলেছে। এটা ডিরেক্ট এনসিইআরটি বেসড কোশ্চেন। এনসিইআরটিতে ক্লাস 12-এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টার লাস্ট সাব টপিক হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ওখানে স্টেপস তো পর সুন্দর লেখা আছে। তো এখানে প্রথমে কি করতে হয়, আমি প্রথমে দেখি, আমি অপশন এটা এখানে পড়বই না, কারণ এখানে দেখো স্টেটমেন্ট এটা পড়বই না, কারণ স্টেটমেন্টটা সব ক্ষেত্রে শুরুতে আছে। এবং স্টেটমেন্টটা কি বলেছে? আইসোলেশন অফ ডিএনএ অ্যান্ড ইটস ডাইজেশন বাই রেস্ট্রিকশন নিউক্লিয়াস। হ্যাঁ, প্রথমে ডিএনএ আইসোলেট করে একটা সেল থেকে তাকে রেস্ট্রিকশন নিউক্লিয়াস বা মলিকুলার সেল দিয়ে আমরা কাট করব। দেন কি করব? এই কাট ফ্র্যাগমেন্টগুলোকে আমরা কি করব? ইলেকট্রোফোরেসিস প্রসেসে, জেল ইলেকট্রোফোরেসিস প্রসেসে 11 স্টিল মিডিয়ামে আমরা কি করব? ফ্র্যাগমেন্টসগুলোকে সেপারেট করব এবং স্টেপ প্যাটার্ন পাবো, তোমরা জানো। তাহলে সেকেন্ডটা হবে আমাদের ই। এরপরে ই কোথায় আছে? এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি আমি 3 আর 4-এ। তারপর দেখি সি না বি, এর মধ্যে টাই আপ। ওকে, টাই করতে হবে, টাই ব্রেক করতে হবে অ্যাকচুয়ালি। সি নাম্বারে কি আছে? ট্রান্সফারিং অফ সেপারেটেড ডিএনএ ফ্র্যাগমেন্টস টু সিনথেটিক মেমব্রেন। হ্যাঁ, এরপরে জেল ইলেকট্রোফোরেসিস করার পর ডিএনএ, এই জেল ইলেকট্রোফোরেসিস থেকে ডিএনএ ফ্র্যাগমেন্টের যে সেপারেটেড
জিনিসটা সেটাকে তোমাদের নাইট্রোসেলুলোজ পেপারে তুলতে হবে, ঠিক কথা, সি হবে এখানে, সি। তারপর প্রোব দিয়ে হাইব্রিডেশন করে লাস্টে অটো রেডিওগ্রাফি টেকনিকে আমরা এক্সট্রা প্লেটে শ্যাডোটা দেখবো আমরা। তো তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, ACBD, ইয়েস অফকোর্স। দেখো প্রথমে 3টে করেই আমার হয়ে যাচ্ছে। আমি মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন সবসময় বলি স্টুডেন্টদেরকে যে তোমরা একটা করে স্টেটমেন্ট দেখো এবং অপশনে দেখো যে কী আসছে, তাই তোমার তাড়াতাড়ি তোমার অ্যান্সার চলে আসবে। রাদার সব পুরোটা তুমি 1 by 1 লাইন বাই লাইন যদি সলভ করতে চাও, ইট উইল টেক মাচ মোর টাইম। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি। একটা করে স্টেটমেন্ট দেখো, তারপর দেখো যে ওটা অপশন তোমার কীভাবে কাজে লাগছে, তাহলে তুমি তাড়াতাড়ি তুমি কারেক্ট অ্যান্সারে চলে আসবে। নেক্সট কোশ্চেন, which of the following statements are correct with reference to packaging of DNA helix? আমাদের মলিকুলার বায়োলজিতে একটা টপিক রয়েছে প্যাকেজিং অফ ডিএনএ ইন ইউক্যারিওটস বলে একটা টপিক রয়েছে, নিউক্লিওসোম স্ট্রাকচার। তোমরা জানো নেগেটিভলি চার্জ ডিএনএ কার চারপাশে প্যাঁচানো থাকে, পজিটিভলি চার্জ হিস্টোন অক্টামার। সেই রিলেটেড কোশ্চেন্স আমরা দেখি এখানে আমাদেরকে প্রত্যেকটা স্টেটমেন্ট দেখতে হবে। চলো এখানে দেখতে পাচ্ছি দুটো অপশনে আছে, তো আমরা দেখি এই স্টেটমেন্টটা। হিস্টোনস আর অর্গানাইজড টু ফর্ম আ ইউনিট অফ 8 মলিকুলস কল্ড হিস্টোন অক্টামার। ইয়েস, এটা কারেক্ট স্টেটমেন্ট এ। তাহলে আমাদের হয়ে গেল অপশন এ আর অপশন 1 আর 4 এর মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে আছে, রাইট? অপশন 1 আর 4 এর মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে। এবং হিস্টোন অক্টামারের মধ্যে বাই দ্য ওয়ে H2A, H2B, H3 অ্যান্ড H4 এই 4টে হিস্টোন ইউনিট থাকে, প্রত্যেকে 2টো করে, তার জন্য হিস্টোন অক্টামার। ওকে, আমি তারপর বিএসসি দেখে নিই, তাহলেই আমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাচ্ছে। হিস্টোনস আর নেগেটিভলি চার্জ বেসিক প্রোটিনস, বেসিক প্রোটিনসটা কারেক্ট, কিন্তু নেগেটিভলি চার্জ নো। তো কেমিস্ট্রি বেসিক কনসেপ্ট ইউজ করো, অ্যাসিড নেগেটিভলি চার্জ হয়, বেস পজিটিভলি চার্জ হয়, তো এটা ভুল স্টেটমেন্ট, তা বি হবে না, বি হবে না। তাহলে এটাকে রুল আউট করে দাও, বি হবে না। চলো আমাদের এটা হচ্ছে না, আমাদের পড়ে থাকছে তাহলে এসি হবে তোমাদের অ্যান্সার। আমার দুটো স্টেটমেন্ট পড়ে কোশ্চেন সলভ, দেখতে পেয়েছো? মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন, তুমি যে পুরোটা পড়ো, তারপর তুমি মাথায় ডাইজেস্ট করো, মানে প্রসেসিং করো, তারপর তুমি অ্যান্সার করতে চাও, তোমার অনেক টাইম লেগে যাবে। নর্মালভাবে করলে অ্যাটলিস্ট তোমার এখানে 1.5 মিনিটস চলে যাবে ভাবতে ভাবতে। আর আমি এখানে দুটো স্টেটমেন্ট পড়ে আমি অ্যান্সারে চলে এসেছি। একটা করে স্টেটমেন্ট পড়ো, একটা করে অপশন দেখো, যে অপশনগুলো দেখো যে কী হচ্ছে। বাকিগুলো দেখে দিচ্ছি তোমার সুবিধার জন্য। হিস্টোনস আর রিচ ইন বেসিক অ্যামিনো অ্যাসিড, কারেক্ট। লাইসিন অ্যান্ড আর্জিনিন, হ্যাঁ, তার জন্যই তো ওটা কি হিস্টোন একটা বেসিক প্রোটিন, কারণ ওর মধ্যে বেসিক অ্যামিনো অ্যাসিড বেশি থাকে। সরি, ইটস কারেক্ট, মাই ব্যাড, ইটস কারেক্ট। নেক্সট, দ্য পজিটিভলি চার্জ ডিএনএ, নো, এটা নেগেটিভ ডিএনএ, নেগেটিভলি চার্জ অ্যাসিডিক মলিকুল, নেগেটিভলি চার্জ ডিউ টু ফসফেট আয়ন্স, ফলস। And last, the packaging of chromatin at high level requires an additional set of NHC, non-histone proteins. এটা কারেক্ট অপশন, কারেক্ট স্টেটমেন্ট। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হ্যাঁ ACE। ওকে, সেটা এসেছিল। দেখো দুটো স্টেটমেন্ট পড়ি আমরা কোশ্চেন সলভ করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্টস। ইনকারেক্ট, ওকে, ইনকারেক্ট। দেখো পেপার বোল্ড করে লিখে দিয়েছে। এই যে প্রথমেই আমি যখন বলেছি কারেক্টটা ইনকারেক্ট বা নট কারেক্ট নট ইনকারেক্ট, আগে সেটা আনলাইন করবে, নাহলে কিন্তু ভুলার চান্স থাকবে। এখানে বলেছে ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ফটোসিনথেসিস ফ্রম দ্য ফলোয়িং। দেখো এটা মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন। কি বলেছি, একটা করে স্টেটমেন্ট পড়ো আর অপশন মেলাও। দেখি এখানে এটা যদি হয়ে যাবে কাজ হয়ে যাবে। দেখো এ একটা মাত্র অপশনে আছে, অপশন নাম্বার 4। এই স্টেটমেন্টটা কি বলেছে, দ্য ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ PS1, নো, ফলস, ইট ইজ PS2। তো এটা ফলস, এ ফলস মানে আমাদের কোশ্চেন সলভ, আর পড়ার দরকার নেই। অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পেরেছো? দেখো বাকিগুলো দেখে নাও। C4 প্ল্যান্টে C3 হয়। C4 প্ল্যান্টের তো ভেতরের যে বান্ডিলশিট সেল, ওখানে কেলভিন সাইকেলের থ্রুতেই খাবারটা তৈরি হয়। ইট ইজ কারেক্ট অ্যাকচুয়ালি, ইট ইজ কারেক্ট। C4 প্ল্যান্টে ফটো রেসপিরেশন বা C2 সাইকেল হয় না। তোমরা জানো C3 প্ল্যান্টে মানে C4 প্ল্যান্টে কোথায় C3 হয়, ভেতরে বান্ডিলশিট সেলে। রুবিস্কো তাহলে কোথায় থাকে, বান্ডিলশিট সেলে থাকে। এবার রুবিস্কো ওখানে সবসময় কার্বক্সিলেজ হিসেবেই কাজ করবে, কারণ ম্যালিক অ্যাসিড ভেতরের ঘরে বান্ডিলশিট সেলে ধরে ধরে কাকে পাম্প করছে, কাকে নিয়ে আসছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে ভেতরের যে বান্ডিলশিট সেলটা আছে দ্যাট ইজ রিচ ইন কার্বন ডাই অক্সাইড, তাহলে
in a carbon dioxide rich environment inside the barn sheet cell, our Rubisco enzyme, which is the main enzyme for Calvin cycle, will perform as carboxylase, not as oxygenase. That's why C4 প্লান্টে C2 হয় না। C2 মানে ফটো রেসপিরেশন, আর ওখানে কি হয় তোমরা জানো, রুবিস্কো ওখানে অক্সিজেনেস হিসেবে পারফর্ম করে। তো ইন C4 plants photo respiration does not occur. This is also correct statement. C3 plants exhibit crunch anatomy. No, C4 plant like sugar cane ওরা করে। ফলস স্টেটমেন্ট, হ্যাঁ A and D ফলস ছিল এখানে। E নাম্বার, ATP synthesis in chloroplast occurs via osmosis. কারেক্ট। চলো দেখো এই কোশ্চেনটা খুবই সিম্পল ছিল, জাস্ট আমার একটা স্টেটমেন্ট পড়ে হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে ভুল করো না, এখানে কি আছে ইনকারেক্ট স্টেটমেন্ট মার্ক করতে বলা হয়েছে। বি কেয়ারফুল অ্যাবাউট দিস কাইন্ড অফ ট্র্যাপ। নেক্সট কোশ্চেন, আবার একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন জিজ্ঞেস করেছে সোমাটিক হাইব্রিডেশন নিয়ে। এটা বায়োটিকের কোশ্চেন বাই দ্য ওয়ে। কি বলেছে দেখি আমরা, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপসগুলোকে অ্যারেঞ্জ করতে বলেছে সোমাটিক হাইব্রিডেশনে। তো এখানে কী হবে আমরা দেখে নিই, ডাইজেশন অফ সেল ওয়ালস, ওকে হ্যাঁ, তারপর আইসোলেশন অফ নেকেড প্রোটোপ্লাস্ট, ফিউশন অফ প্রোটোপ্লাস্ট, আইসোলেশন অফ সিঙ্গেল সেলস ফ্রম টু ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্লান্টস। ইয়েস, ডি নাম্বারটা প্রথম, যে প্রথমে দুটো ডিফারেন্ট প্লান্ট স্পিসিস থেকে, প্লান্ট ভ্যারাইটি থেকে, নট ডিফারেন্ট প্লান্ট স্পিসিস, ডিফারেন্ট ভ্যারাইটি থেকে দুটো সেল তুমি আইসোলেট করো, এটা নাম্বার 1 হবে, ডি দিয়ে শুরু হবে। তার মানে আমাদের অপশন হবে হচ্ছে এই 1 আর 3 মধ্যে। তারপর এনআবি, দুটো প্লান্ট ভ্যারাইটির সেলকে আইসোলেট করার পর ওদের যে বাউন্ডারি বা কভার সেল ওয়ালটাকে ডাইজেস্ট করবো, মানে ব্রেকডাউন করবো, যাতে আমরা কি পাই, প্রোটোপ্লাস্টটা পাই ভিতরে। তাহলে নেক্সট কী করবো, ডাইজেশন। তাহলে এটা হচ্ছে ডি এর পরে এ হবে, ডি এর পরে এ মানে আমাদের হয়ে গেল অপশন নাম্বার 1। কোশ্চেন সলভ। এবার দেখি মিলিয়ে, হ্যাঁ বাকিগুলো লজিকে কি বলে। হ্যাঁ, ডাইজেশন অফ সেল ওয়ালের পরে আমরা নেকেড প্রোটোপ্লাস্ট আইসোলেট করলাম, তারপরে কি করব আমরা, দুটো প্রোটোপ্লাস্ট ফিউশন করলাম হলো, এবং তারপর অপশন ই, স্টেটমেন্ট ই অবশ্যই, গ্রোয়িং অফ হাইব্রিড প্রোটোপ্লাস্ট টু ফর্ম আ নিউ প্লান্ট। সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন, again another matching type of question from anatomy of flowering plants. খুব ডিরেক্ট কোশ্চেন, সিম্পলি দেখে মনে হচ্ছে, চলো করে ফেলি আমরা চটপট। ওকে, কনজাংটিভ টিস্যু মানে ওকে টিস্যু বিটুইন জাইলেম এন্ড ফ্লোয়েম, এর সঙ্গে 3, এর সঙ্গে 3 আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, এর সাথে 3। বি নাম্বার, ক্যাসপিরিয়ান স্ট্রিপ। ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় থাকে, এন্ডোডার্মিস লেয়ার থাকে, এবং সেটা রিচ ইন সুবেরিন, দ্যাট ইজ ইমপারমিবল টু ওয়াটার। তো বি এর সাথে 4 দেখতে পাচ্ছি, বি এর সাথে 4, ওকে দুটোতেই ছিল, বি এর সঙ্গে 4। সি দেখতে পাচ্ছি সাবস্টেরি সেলস, স্পেশালাইজ সেলস ইন দ্য ভিসিনিটি অফ গার্ড সেল, ওকে দিস ইজ দ্য কারেক্ট অপশন, সি 1 হবে। তাহলে দেখো, তাহলে আমাদের অপশন 3 হচ্ছে, এবং ডিটা লাস্টে পড়ি, ডি স্টার্চ শীট কি হবে 2 নম্বর, এন্ডোডার্মাল সেলস রিচ ইন স্টার্চ। তো ডি 2 মিলে গেছে পুরোটা আমাদের। নেক্সট কোশ্চেন ইজি ছিল, প্রচুর কলাম ম্যাচিং কোশ্চেন এসছে, ডিরেক্ট 1 লাইন এমসিকিউ। এবং খেয়াল করো, নট আ ক্যারেক্টারিস্টিক অফ প্লান্ট সেলস ইন দ্য ফেজ অফ ইলংগেশন। প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কোশ্চেন, ইলংগেশনের ক্ষেত্রে কোনটা একটা ফিচার নয়। প্রথম বলেছে নিউ সেল ওয়াল ডিপোজিশন, অফকোর্স নট, ইলংগেশন করছে, সেলটা গ্রো করছে, সেলের বাউন্ডারি সেল ওয়ালটাকেও তোমাকে আরও গ্রো করতে হবে, এটা তো হবেই। সেল এনলার্জমেন্ট, অবশ্যই সেলটা বড় হচ্ছে। ভ্যাকুলেশন, হ্যাঁ ভ্যাকুলেশন বাড়ছে, কারণ তোমরা জানো যে প্লান্ট সেলসে বড় বড় ভ্যাকুল থাকে, এবং প্লান্ট সেলের ভ্যাকুল একটা কাজ হচ্ছে প্লান্ট সেলের ভলিউম ইনক্রিজ করে, 3টে কারেক্ট। তাহলে লার্জ কনসপিশাস নিউক্লিয়াই, এটা নট আ ক্যারেক্টারিস্টিক্স। লার্জ কনসপিশাস বা ভিজিবল নিউক্লিয়াস কাজের ক্ষেত্রে থাকে, মেরিস্টিম্যাটিক অর ডিভাইডিং সেলসের ক্ষেত্রে থাকে, তাহলে আমাদের এটা নট আ ক্যারেক্টারিস্টিক্স। এই অপশন 4টা অ্যাকচুয়ালি মেরিস্টিম্যাটিক সেলের ফিচার। নেক্সট কোশ্চেন, এগেইন কলাম ম্যাচিং কোশ্চেন, খুবই সিম্পল কোশ্চেন ফ্রম প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে, প্লান্ট হরমোন বা প্লান্ট গ্রোথ রেগুলেটর থেকে দিয়েছে। 2,4-D হচ্ছে হার্বিসাইড, ওকে আমাদের A3 একটা অপশনই তো, A3 হয়ে গেল। ইয়েস, জিব্রেলিক অ্যাসিড, এটা হচ্ছে ব্রিডিং ইন্ডাস্ট্রিতে লাগে জিব্রেলিক অ্যাসিড। সি কার্নিটিন হচ্ছে নিউট্রিয়েন্ট মেটাবলিজমে, অ্যান্ড অ্যাবসেসিয়াস তোমরা জানো এটা প্লান্টের স্ট্রেস হরমোন। ইন ওয়াটার স্ট্রেস ওটা কী করে, স্টোমাটা গুলোকে ক্লোজ করে দেয় যাতে ওয়াটার লস
কমানো যায় তাহলে এবিএটা কী কাজে করে এখানে স্টিমুলেশন অফ স্টোমাটাল ক্লোজার। তো ঠিক আছে, মিলে গেল আমাদের A3 মেলালেই আমাদের পুরো আনসার চলে আসছে। হ্যাঁ, কলাম ম্যাচিংগুলো খুব ভালো ছিল, এবার একটা বা ম্যাক্সিমাম দুটো মেলালেই কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসছিল। নেক্সট কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন, কেলভিন সাইকেল কার্বক্সিলেশনের জন্য কোন এনজাইম লাগে? রুবিস্কো। হোয়ার ইজ রুবিস্কো? ইন দ্য অপশন 3, REBP carboxylase oxygenase, Kelvin cycle enzyme. It is the most abundant protein in the plant world. এই কথাটা NCERT-তে লেখা আছে, I think in biomolecules চ্যাপ্টারে। আর এটা তো ফটোসিনথেসিস কোশ্চেন, ফটোসিনথেসিস এবং রেসপিরেশন প্লান্টস অ্যান্ড প্লান্ট ডেভেলপমেন্ট, প্লান্ট ফিজিওলজি 3টে চ্যাপ্টার মিলিয়ে এবছর 8খানা কোশ্চেন এসছে। সো কোয়াইট গুড, আমরা তাই এক্সপেক্ট করেছিলাম যে এরকম 8 থেকে 9টার মধ্যেই কোশ্চেন ভ্যারি করবে, অ্যান্ড দিস ইজ হাইলি অ্যাজ পার আওয়ার এক্সপেকটেশন, এবং খুব ইজিও ছিল এবার কোশ্চেন। Next question, how many ATP and NADPH molecules are required to make one molecule of glucose via Kelvin cycle? C3 pathwayতে একটা গ্লুকোজ মলিকিউল বানানোর জন্য কতগুলো ATP and NADPH লাগে? ডিরেক্ট ওয়ান লাইনের কোশ্চেন ফ্রম NCERT। NCERT একটা ছোট্ট বক্সও আছে, ইন অ্যান্ড আউট বলে, কেলভিন সাইকেলে পড়ে, ভেরি সিম্পল, 18টা ATP এবং 12টা NADPH উইদাউট এনি ডাউট। সো 117 কোশ্চেন অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18টা ATP 12টা NADPH। এবং তোমাদের এক লাইন বলে রাখি এখানে, যারা পরবর্তীকালে দেখবে তাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে। তোমরা যদি কেলভিন সাইকেলে স্টাডি করো দেখবে কেলভিন সাইকেলের সেকেন্ড যে স্টেপটা রিডাকশন স্টেপ, যেখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসালডিহাইড আর ট্রাইস ফসফেট হচ্ছে, ওই স্টেপে 12খানা NADPH লাগছে, কারণ NADPH এর হাইড্রোজেনগুলো রিডাকশনে হেল্প করবে অবশ্যই। এবং ওখানে 12টা ফসফোগ্লিসারিক অ্যাসিড মলিকিউল ছিল, তার জন্য 12টা NADPH লাগবে, এবং প্রডিউস হবে কি 12টা ফসফোগ্লিসালডিহাইড, এবং ATP লাগবে ওখানেও 12টা। এবং রিজেনারেশন স্টেপে, থার্ড স্টেপ অফ কেলভিন সাইকেল, ওখানে লাগবে হচ্ছে তোমার আরও 6টা ATP, তার জন্য 12 + 6 18টা ATP আর 12টা NADPH। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, all time hit question. Which one of the following fuel formula is the correct for solanaceae? Solanaceae মানে পটেটো ফ্যামিলি। এখানে দেখে নি একবার অপশনগুলো, হ্যাঁ একদম এটা অপশন নাম্বার 2 ডিরেক্ট, একদম মেমোরি বেসড কোশ্চেন। হ্যাঁ দেখো, প্রথমটা দেখার দরকার নেই, এই ফ্লাওয়ারটা অ্যাক্টোমরফিক, সবকটি অ্যাক্টোমরফিক দেওয়া আছে, বেশিরভাগ ফুলি বাইসেক্সুয়াল হয়, তাও ঠিক আছে। 5টা সেপাল আছে এবং তারা ফিউজড আছে, তার মানে হচ্ছে কি গ্যামোসেপালাস, অ্যান্ড 5টা পেটাল আছে এবং তারা ফিউজড আছে কি গ্যামোপেটালাস। এবং এখানে 5টা স্ট্যামিন আছে, সেই স্ট্যামিনগুলো কার সাথে তোমার অ্যাটাচড, কার সাথে পেটালসের সাথে, সো এপিপেটালাস হয়ে গেছে অলরেডি আমাদের। নেক্সট কোশ্চেন 119 is an in situ conservation method. স্যাক্রেড গ্রুপ, হ্যাঁ স্যাক্রেড গ্রুপটাই প্রথমেই কারেক্ট অপশন আছে। তোমরা জানো স্যাক্রেড গ্রুপ মানে কি, যেখানে একটা গাছ গ্রো করছে তাকেই সেখানে কি তোমার কনজার্ভ করা হচ্ছে ডিউ টু সাম রিলিজিয়াস আর আদার কাইন্ড অফ রিজন। তো এটা হচ্ছে কি ইন সিটু কনজারভেশন টেকনিক। বাকিগুলো দেখে নাও, ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক এটা ম্যানমেড, বটানিক্যাল গার্ডেন এটা হচ্ছে গাছের চিড়িয়াখানা, যেখানে আমরা বিভিন্ন রেয়ার অ্যান্ড এখন নিয়ার এন্ডেঞ্জার সমস্ত ধরনের প্লান্টস আমরা পাই। আর সিড ব্যাংক সেটা তো অবশ্যই এক্স সিটু মেথড। নেক্সট, ওকে চলো নেক্সট কোশ্চেন। এগেইন একটা মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন জিজ্ঞেস করেছে, নট ট্রু রিগার্ডিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস। নট ট্রু, ওকে আনলাইন দ্য কোশ্চেন, নট ট্রু বলেছে। ফলস স্টেটমেন্ট জিজ্ঞেস করেছে রিগার্ডিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস বা মলিকুলার সিজার। ওকে, আমরা ফার্স্ট স্টেটমেন্টটা পড়ে দেখি, তারপর অপশনগুলো দেখে নিই। দে আর কল্ড মলিকুলার সিজার, তো এটা তো কারেক্ট স্টেটমেন্ট, তো আমাদের এখানে তো কারেক্ট চাইনি, ফলস চেয়েছে, তাহলে এটা তো কারেক্ট, যেহেতু আমরা এ আর অপশন 1 আর 2 এখানে বাদ দিয়ে দেবো, কারণ কারেক্ট জানি, ফলস চেয়েছে, আমাদের ফলস খুঁজে বের করতে হবে। ফলস সিডি দেখে নেই, দেখো ডিটা দুটোর মধ্যেই কমন, দেখো ডিটা দুটোর মধ্যেই কমন, তাহলে ডি স্টেটমেন্ট আমার পড়া দরকার নেই, আমি সি আর ই পড়বো তাহলেই হয়ে যাবে। দেখি সি নাম্বার স্টেটমেন্টটা পড়ে কি আসছে, দে কাট দ্য ডিএনএ অনলি অ্যাট দ্য সেন্টার অফ প্যারামেরিক সাইটস। এটা ভুল কথা, কারণ ওটা এল শেপ করে কাটে, তোমরা জানো এটা হচ্ছে ভুল, তাহলে ফলস, এটাও ফলস, তাহলে সি হয়ে গেল আমাদের অপশন নাম্বার 4। 120 নাম্বার কোশ্চেন, কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার 4। আমাদের দেখো মাত্র দুটো স্টেটমেন্ট পড়ে আমাদের কোশ্চেন সলভ হয়ে গেছে। কে বলেছে মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন টাইম খায়? একটু বুদ্ধি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, একটু ট্রিক, সিম্পল ট্রিক। একটা করে স্টেটমেন্ট দেখো, একটা করে অপশনগুলো দেখে নাও, ওখানে কি সর্ট আউট হয়ে যাচ্ছে, দেখবি দুটোতেই তোমার হয়ে যাচ্ছে অর্ধেক কোশ্চেনে। এবং তোমরা যদি গুড কোয়ালিটি এনসিইআরটি বেসড কোশ্চেন্স করো, তাহলে তোমরা অবশ্যই মানে আরও ফাস্ট করতে পারবে ডেফিনেটলি। বাকি স্টেটমেন্টগুলো দেখে নিই।
These are the enzymes responsible for restricting the growth of bacteriophages in E. coli. এটা কারেক্ট স্টেটমেন্ট অ্যাকচুয়ালি, কারেক্ট। কারণ একটা ব্যাকটেরিয়া কেন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বানিয়েছিল? কারণ ফাজ ওকে ইনফেক্ট করতো, ফাজের ডিএনএকে ব্রেকডাউন করতো বা কেটে দিত কে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ফলে ফাজের অ্যাটাক থেকে কে নিজেকে বাঁচাতো, মানে কে নিজেকে বাঁচাতে পারতো? এই এনজাইমের হেল্পে ব্যাকটেরিয়াগুলো। ইনফ্যাক্ট নেচারে সবচেয়ে বড় জেনেটিক ইঞ্জিনিয়ার খেয়ে ব্যাকটেরিয়া নিজে। ইনফ্যাক্ট মানুষ আমরা বায়োটিক শিখেছি তো ব্যাকটেরিয়ার কাছ থেকে। তারপর সি তো ভুল গেল, ভুল স্টেটমেন্ট, যেটা আমাদের চেয়েছে। ডি নাম্বার, দে রিমুভ দ্য নিউক্লিওটাইডস অনলি ফ্রম দ্য এগস, ওটা এক্সোনিউক্লিয়াসের কাজ, এটা ভুল স্টেটমেন্ট। C and D, that was the correct answer. And they recognize specific palindromic base pair sequence. অবশ্যই একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একটা পার্টিকুলার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকেই তোমাদের আইডেন্টিফাই করে সেখানে কাট করতে পারে। তো কারেক্ট স্টেটমেন্ট এটা। আমাদের এখানে কারেক্ট চাইনিজ চেয়েছিল ফলস, and C and D are the false statements here. Next question, 121. Direct NCERT-based question. NCERT লাইন তুলে কোশ্চেন করেছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস থেকে। রেসিমোস ইনফ্লোরেসেন্সে কি দেখতে পাওয়া যায়? ফ্লাওয়ার্স আর বর্ন ইন অ্যাক্রোপেটাল সাকসেশন উইদাউট এনি ডাউট। আর সাইমোসের ক্ষেত্রে লিমিটেড গ্রোথ হয় কারণ টপে একটা ফুল থাকে। নেক্সট কোশ্চেন প্লিজ। 122. কারেক্ট ডেভেলপমেন্টাল সিকোয়েন্সে সাজাতে বলেছে, অ্যান্ড দ্য প্রসেস ইজ মাইক্রোস্পোরোজেনেসিস। তো প্রথমে দেখো এবিসিডি আছে, এখানে প্রথমে শুরু হবে কি? মাইক্রোস্পোর টেট্রাস, স্পোরোজেনাস টিস্যু। এর মধ্যে কোনটা দিয়ে শুরু? স্পোরোজেনাস টিস্যু দিয়ে শুরু। তো বি দিয়ে শুরু হবে, বি দিয়ে শুরু কোনটা? দুটো অপশন আছে, ওকে। স্পোরোজেনাস টিস্যুতে কি থাকে? পোলেন মাদার সেল, তার বি এর পরে ডি হবে, বি এর পরে ডি, ও দুটোতেই আছে। তারপর দেখে নিই পোলেন মাদার সেল কি করবে? মিওসিস প্রসেসে মাইক্রোস্পোর টেট্রাট তৈরি করবে, তাহলে হবে এ। অ্যান্ড লাস্টলি মাইক্রোস্পোর টেট্রাট গুলো ম্যাচুরেশন এন্ড ডিহাইড্রেশন হয়ে কি তৈরি করবে? পোলেন গ্রেনস তৈরি করবে, তাহলে 4। তাহলে কি হয়ে গেল আমাদের? BDAC, BDAC আমাদের অপশন, কারেক্ট অপশন। বি স্পোরোজেনাস টিস্যু, তারপর হয়ে যাচ্ছে আমাদের ডি পোলেন মাদার সেল, তারপর ওখানে মাইক্রোস্পোর টেট্রাট ফর্মেশন হচ্ছে এ, এন্ড লাস্টে সি পোলেন গ্রেনস তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন 123. Correct statements about biomolecules. আমি সবসময় স্টুডেন্টকে বলি biomolecules one of the highest yield chapter in NEET, important for both biology and chemistry. এবং আমি সবসময় বলি biomolecules চ্যাপ্টারটা তোমরা বায়োলজির সঙ্গে কেমিস্ট্রি ট্যালি করে পড়ো, কারণ বায়োলজির বায়োমলিকুল সেকশনে অলমোস্ট সব জিনিস দেওয়া আছে, এক্সেপ্ট কেমিস্ট্রির বায়োমলিকুল সেকশনে গ্লুকোজ রিলেটেড কিছু স্পেশাল রিয়াকশন আছে, ওসাজোন, তারপর রিডাকশন, ওই সমস্ত আছে যেটা তোমাদের কেমিস্ট্রি সুন্দর করে পড়িয়ে দেন। তো সেইগুলো তোমরা যদি একটু ঠিকঠাক ট্যালি করে পড়ে নাও, বায়োমলিকুলসে 5টা আর ওদের কেমিস্ট্রিতে একটা কোশ্চেন তো কম্পালসারি আসছেই, 6টা কোশ্চেন বায়োমলিকুলস তোমরা পেয়ে যাবে ইজিলি। তো বায়োমলিকুলসকে কেউ নেগলেক্ট করো না। সমস্যাটা হচ্ছে বায়োমলিকুলস তোমরা যখন প্রথমবার পড়ো 11-এ, যেহেতু এটা বায়োলজিতে প্রথম দিকে আছে আর তোমাদের অর্গানিক কেমিস্ট্রি দরকার এটা ভালো করে বোঝার জন্য, সেটা তোমাদের শেখানো হয় 11-এর শেষের দিকে। তো তার জন্য শুরুতে এই চ্যাপ্টারটা একটা উইক থেকে যায়। যদি থাকে ইন দ্যাট কেস তোমরা, আমি সবসময় অ্যাডভাইস করবো অর্গানিক কেমিস্ট্রি শেখার পর একবার বায়োকেমিস্ট্রি ফিরে আসো, দেখবে আরও সুন্দর বুঝতে পারছো। পার্সোনালি আমি যখন ক্লাস নিই তখন আমি বায়োমলিকুলস শুরু করার সময় প্রথম ক্লাসটা নিই বেসিক অর্গানিক কেমিস্ট্রির ওপরে, একটু খুব বেসিক্সের ওপরে আমি একটা ক্লাস নিই, একটা যাতে স্টুডেন্ট একটা কার্বন বন্ডিং, ক্যাটেনেশন অ্যান্ড কার্বোহাইড্রেট প্রোটিনে যে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড আঁকতে হয় সেই সময় বেসিক খুবই আইডিয়া দিই একটা, যাতে ধরতে সুবিধা হয়। তো চেষ্টা করলে অবশ্যই সুন্দরভাবে করা সম্ভব। আর এখন তো আমি দেবদীপ স্যারকে বলি মাঝে মধ্যে যে আপনি একটা ক্লাস নিন, প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিন অর্গানিক কেমিস্ট্রি, তারপর আমি বায়োমলিকুলস পড়াবো, তাতে স্টুডেন্ট আর বেটার বুঝতে পারবে। তো চলো এখানে নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। Identify the correct statements about biomolecules. First statement, lipids are water soluble. কবে থেকে? এটা যদি কেউ মানে সায়েন্সের লোক না হয়, সায়েন্স জীবন নাও পড়ে থাকে, ছোটোবেলায় আমি মায়ের মুখ থেকে শুনেছি তেলের জলে মিশ খান, বাংলায় কথা আছে তেলের জল কখনো মেশে, এটা তো ফলস অবভিয়াসলি। এখানে কারেক্টটা চেয়েছে বাই দ্য ওয়ে, কারেক্ট জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। লিপিডস আর জেনারেলি ওয়াটার সলিউবল। তাহলে আমাদের প্রথমেই বাদ চলে যাচ্ছে অপশন নাম্বার 3, বাদ চলে যাচ্ছে, আমাদেরকে কারেক্ট জিজ্ঞেস করেছিল। তারপর এখানে আমরা দেখি অপশন এ চলে, তারপর বিটা দেখে নিই। দেখো বি এখানে 1 আর 2 দুটোতেই আছে, বিটা দেখে নিই। প্রোটিনস আর পলিপেপটাইড, এটা কারেক্ট স্টেটমেন্ট, এটা ট্রু, এটা ট্রু যেহেতু, তাহলে আমাদের অপশন থাকবে হচ্ছে এই 1 আর 2 এর মধ্যে লাই করবে, তাই তো 1 আর 2। এবার সিটা দেখে নেই,
পলিস্যাকারাইডস আর লং চেন অফ সুগারস, কারেক্ট স্টেটমেন্ট। ওকে, হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল বি, সি অ্যান্ড এ। তো ডিটা দেখে নিই একবার, অ্যাডেনিন গুয়ানিন আর সাবস্টিটেড পিরিমিডিনস, অফকোর্স ফলস। অ্যাডেনিন গুয়ানিন কি? পিউরিন। আর ওদিকে সাইটোসিন থাইমিন ইউরাসিল কি? পিরিমিডিন। আমি স্টুডেন্টদের খুব সুন্দর একটা সহজ নিয়মনিক বলি, এটা যে জীবনে কখনো ভুল না হয়। মনে রাখবে, পিওর অ্যাজ গোল্ড, পিওর মানে পিউরিন, অ্যাজ এর এ ফর অ্যাডেনিন অ্যান্ড গোল্ড জি ফর গুয়ানিন, পিওর অ্যাজ গোল্ড। আর আরেকটা নিয়মনিক হচ্ছে তোমার পিরিমিডিন মনে রাখার জন্য, যদি চাও, আর লাগবে না, এই দুটো পিউরিন, তো বাকি তিনটে অবশ্যই পিরিমিডিন হবে। পিরিমিডিনকে মনে রাখতে পারো তোমরা এই বলে, কাট দ্য পিরামিড, কাট CUT, সাইটোসিন ইউরাসিল থাইমিন, এই তিনটে হচ্ছে পিরামিড, রাইমস উইথ পিরিমিডিন। ভেরি সিম্পল টেকনিক, এটা সবাই জানো, জাস্ট যা প্রথমবার যখন শেখেন তখন বলে দিই একবার, যাতে না গোলায় স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তো এটা তো ফলস স্টেটমেন্ট, অবশ্যই এটা ফলস। এবং অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিনস, অবশ্যই সত্যি কথা। অলমোস্ট অল এনজাইমস, অল লিখিনি, অলমোস্ট লিখেছে, এটা খুবই সুন্দর স্টেটমেন্ট লিখেছে, অ্যাকুরেট স্টেটমেন্ট অ্যাকচুয়ালি। কারণ প্রোটিন টাইপ অফ এনজাইমস ছাড়াও পৃথিবীতে কিছু আরএনএ মলিকিউলস আছে যা এনজাইমস হিসেবে কাজ করে, যাদেরকে কি বলা হয়? রাইবোজাইম বলা হয়। কি বলা হয়? রাইবোজাইম বলা হয়। ফর এক্সাম্পল RNSP, এরকম অনেকগুলো এনজাইম আছে যেগুলো স্পেশালি প্রোটিন ট্রান্সলেশনে কাজে লাগে। তো এখানে আমাদের অপশন হয়ে গেছে কারেক্ট অ্যান্সার বি, সি অ্যান্ড এ। নেক্সট কোশ্চেন 124, ট্রু চেয়েছে উইথ রেফারেন্স টু সেক্স ডিটারমিনেশন ইন হানিবি। হানিবিতে এবার হানিবি থেকে দুটো কোশ্চেন এসছে এবার নিটে, এতটাই প্রিয় ছিল এক্সামিনার হানিবি। হানিবি গল্প খুব সুন্দর অ্যাকচুয়ালি। হানিবি নিয়ে রিসার্চ করে সায়েন্টিস্টরা নোবেল অবধি পেয়েছেন। An offspring formed from the union of a sperm and egg develops as female queen বা ওয়ার্কার হতে পারে, সেটা পরে ব্যাপার। যদি কোনো ফিমেল হানিবিকে ওই রয়্যাল জেলি খাওয়ানো হয় তাহলে সেটা কুইন হয়, বাদ বাকিগুলোকে শুকনো রুটি, মৌ রুটি খাওয়ানো হয়, বি ব্রেড, তাদের জন্য তারা কি হয়? ওয়ার্কার হয়। খুব ইন্টারেস্টিং স্টোরি অ্যাকচুয়ালি হানিবির লাইফ সাইকেল, মানে লাইফ স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। আমি রেগুলার ক্লাসে এটা অনেকক্ষণ বলি, নাপচুয়াল ফ্লাইট অ্যান্ড ওয়াগেল ডান্স, অনেক কিছু আছে এখানে। এইট শেপে ড্যান্স করে ওরা, খাবার সোর্স খুঁজে পেলে, অনেক সুন্দর সুন্দর, মানে ওরা সোশ্যাল অ্যানিমেল, তো ওদের লাইফ সাইকেলটা সত্যি, মানে লাইফ স্টোরিটা সত্যি খুব ইন্টারেস্টিং। তো আমি স্টুডেন্টকে অ্যাডভাইস করি যেটা একটু এনসিটি বাড়ি একটু পড়ে দেখো, অনেক কিছু জানতে পারবে। তো আমাদের সিলেবাসে মেন্ডেলিয়ান জেনেটিক্সে শুধু এর সেক্স ডিটারমিনেশনটাই আছে। তো an offspring formed from the union of a sperm and egg develops a female. Correct statement, A correct, তাহলে A তাহলে কারেক্ট। আমরা দেখি তাহলে A যদি কারেক্ট হয় তাহলে হয়ে যাবে হচ্ছে অপশন 1 আর 4 মধ্যে। আমরা B পড়বো না, কারণ B দুটোতেই আছে। এবার দেখে নেই সি আর ডির মধ্যে, সি আর ডি পড়ে নিলে আমাদের হয়ে যাবে অপশনটা, কারেক্ট অপশন পেয়ে যাবো আমরা। সি বলেছে এ মেল হ্যাজ হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোমস দ্যান দ্যাট অফ ফিমেল। ইয়েস, হানিবির ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? হ্যাপ্লোডিপ্লয়েডি মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশন। মেলরা হ্যাপ্লয়েড, ওদের ক্রোমোজোম নাম্বার n = 16, অ্যান্ড ফিমেলরা কি ডিপ্লয়েড, 2 = 32। তাহলে এটা কারেক্ট স্টেটমেন্ট, মেল হ্যাজ হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোমস দ্যান ফিমেল, তাহলে কারেক্ট স্টেটমেন্ট। তাহলে হয়ে যাচ্ছে আমাদের সেটা কারেক্ট, তার মানে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি আর ডি আর ই আমার পড়ারই দরকার পড়লো না, কোশ্চেন সলভ। বাকি দেখে নিই কি আছে, তারপর দেখে নিই কি আছে, জাস্ট তোমাদের এখানে বোঝার সুবিধার্থে। চলো দেখে নিই। বি নাম্বার আছে an unfertilized egg develops as a male by parthenogenesis, ঠিক কথা। আনফার্টিলাইজড এগ থেকে ডিরেক্টলি তোমার মেল হানিবি ডেভেলপ করে, ঠিক, ঠিক তো ছিলই, বিতে ছিল। তারপর দেখে নিই ডি নাম্বার, মেল প্রডিউসেস স্পার্মস বাই মিওসিস, না, এটা ফলস স্টেটমেন্ট। কারণ মেল বডি কি? হ্যাপ্লয়েড, আর হ্যাপ্লয়েড যদি কারো বডি হয় তার বডিতে গ্যামেট তৈরি হবে কিভাবে? গ্যামেট তো নিজেও হ্যাপ্লয়েড, তো হ্যাপ্লয়েড টু হ্যাপ্লয়েড একটাই প্রসেস পৃথিবীতে অ্যাভেলেবেল, কোনটা? মাইটোসিস। তো মেল হানিবি কি করে গ্যামেট ফর্মেশন করে? মাইটোসিস করে। এটা আমরা মোটামুটি ক্লাস 10 থেকে সবাই পড়ি যে মিওসিস কখন কাজে লাগে? গ্যামেট ফর্মেশনের সময়। এটা সত্যি সমস্ত হার প্লান্টস অ্যান্ড অ্যানিমালসদের ক্ষেত্রে, কিন্তু যারা কিছু লোয়ার অ্যানিমালস এবং লোয়ার প্লান্টস লাইক অ্যালগি আছে, যাদের বডি ইটসেলফ হ্যাপ্লয়েড, তাদের বডিতে কী করে আবার গ্যামেট তৈরি হবে? কারণ গ্যামেট তো নিজেও হ্যাপ্লয়েড, তার জন্য একটাই প্রসেস অ্যাভেলেবল, হ্যাপ্লয়েড টু হ্যাপ্লয়েড। সো ক্রোমোজোম নাম্বার রিমেন্স কনস্ট্যান্ট, তোমরা জানো কোন কনসেপ্ট? মাইটোসিস লাগবে এখানে, তো এখানে ফলস আছে। আর ই নাম্বার স্টেটমেন্ট, হানিবিস হ্যাভ আ হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স সিস্টেম, অ্যাবসলিউটলি কারেক্ট এটা। এবং এটাই ছিল আমাদের কারেক্ট সেট অফ স্টেটমেন্টস A B C E। ওকে,
কিন্তু দেখো আমাদের কোশ্চেনে সলভ করতে মাত্র 3টে স্টেটমেন্ট পড়তে, 3টে নয় 2টো পড়েছি আমরা, এ আর সিতেই হয়ে গেছে। কারণ এটা দেওয়া মাত্রই আমাদের 1 and 2 চলে এলো, 1 and 4 চলে এলো। এবার বিটা তো দুটোর মধ্যে কমন পাওয়া দরকার নেই, চলে যাও সিতে, সি দেখলাম কারেক্ট হয়ে গেল আমাদের অপশন নাম্বার 1। দেখতে পাচ্ছ কত ফাস্ট আমরা সলভ করতে পারছি। সিম্পল আমার টেকনিকটা দেখো, একটা স্টেটমেন্ট পড়ো তারপর অপশনটা দেখে নাও যেখানে কি কোন দুটো শর্ট আউট হয়ে যাচ্ছে। দেখো প্রথম স্টেটমেন্ট পড়া মাত্রই আমার 2টো অপশন বাদ চলে গেল, রইল পরে আর 2টো অপশন। আরেকটা স্টেটমেন্ট দেখে নিলাম, ব্যাস আমাদের টাই ব্রেক হয়ে গেল, ডান। নেক্সট কোশ্চেন। তো বায়োলজি 90টা কোশ্চেন ছিল, সবাই বলছে সহজ কিন্তু লেংদি, কিন্তু এটা করার ওটা ফাস্ট করা যায়। আমি বিশ্বাস করি এই পেপার 90টা বায়োলজি কোশ্চেন 1 ঘন্টার মধ্যে করা সম্ভব। আর 1 ঘন্টা যদি 90টা বায়োলজি কোশ্চেন নামাতে পারো, তুমি সেই সময়টা তুমি স্পেন্ড করতে পারো তুমি ফিজিক্সে স্পেশালি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি, যেখানে টাইম কনজিউমিং পার্ট যেটা নিটের। নেক্সট কোশ্চেন 125, heterophilous development in response to environment is an example of which of the following phenomena? Plasticity. Plasticity is the correct answer. এটা প্ল্যান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থেকে দেওয়া কোশ্চেন। প্লাস্টিসিটি মানে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। লাইক একটা এই যে কোশ্চেন দেওয়া আছে, একটা অ্যাকোয়াটিক প্লান্টের ক্ষেত্রে কি হয় জানো? জলের নিচে এক রকমের প্লান্ট, জলের নিচে এক রকমের লিভস, আর জলের ওপরে আরেক রকমের লিভস হয়। জলের ওপর লিভসগুলো দেখতে এরকম হয়, একে দেখাচ্ছি, কাইন্ড অফ তোমার এরকম হয়, আর জলের নিচেরটা এরকম হয়। জলের নিচে এরকম হয় যাতে জলের ফ্লো রেজিস্ট্যান্সটাকে ইজিলি ওভারকাম করতে পারে। তো এই যে হ্যাবিটেট বা এনভায়রনমেন্টের বেসিসে যে অ্যাডাপ্টেবিলিটি, এটাকে বলা হয় কি প্লাস্টিসিটি। আর এইটা হচ্ছে হেটারোফাইলাস ডেভেলপমেন্ট। কেন হচ্ছে? এই প্লাস্টিসিটির জন্য। ওকে, এটা অ্যাকচুয়ালি কিসের এক্সাম্পল? প্লাস্টিসিটি এক্সাম্পল। নেক্সট 126, এগেন একটা মাল্টিপল স্টেটমেন্ট কোশ্চেন এবং বায়োমলিকুলস বেসড কোশ্চেন। দেখা যাক কোশ্চেনটা কি নিয়ে জিজ্ঞেস করেছে। কারেক্ট চেয়েছে অ্যামাইনো অ্যাসিডস নিয়ে। ওকে, তাড়াতাড়ি আমরা করি। ফার্স্ট স্টেটমেন্ট, দে আর সাবস্টিটিউটেড মিথেন্স। কারেক্ট। CH4 মিথেন, ওর একটা হাইড্রোজেনকে অ্যাসিড দিয়ে আরেকটাকে অ্যামিন দিয়ে রিপ্লেস করো, আরেকটা হাইড্রোজেন থাক, আর একটা হাইড্রোজেনকে কি ফ্যাটেবল গ্রুপ দিয়ে রিপ্লেস করো, পেয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। ঠিক। সেরিন ইজ অ্যান অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা দেখে নি, এটা কারেক্ট মানে আমাদের হয়ে গেল অপশন 3 আর 4 এর মধ্যে। কারেক্ট, অপশন 3 আর 4 এর মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সারটা লুকিয়ে আছে। এবার দেখা যাক বি নাম্বারটা সর্ট আউট করলে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। সেরিন ইজ অ্যান অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড? নো, সেরিনটা অ্যালিফ্যাটিক। টাইরোসিনটা হচ্ছে অ্যারোমেটিক অ্যান্ড অ্যালকোহলিক। এটা ফলস, সেরিনটা ফলস। সেরিনের স্ট্রাকচার হচ্ছে তোমরা জানো কি থাকে সেরিন স্ট্রাকচার? হ্যাঁ, অ্যালানিনের মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেনকে OH দিয়ে সাবস্টিটিউট করলে আমরা পেয়ে যাই সেরিন। ফলস। তো বি আমাদের হবে না, তো আমাদের কারেক্ট অ্যান্সার কি? সি, মানে অপশন 3। বাকি অবস্টেটগুলো দেখে নিই। ভ্যালিন ইজ আ নিউক্লিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক, এটা ইনসার্টে লেখা আছে, ইনসার্ট স্টেটমেন্ট বায়োমলিকুলসে। লাইসিন অ্যাসিডিক নয়, লাইসিন বেসিক অ্যামাইনো অ্যাসিড। ফলস, ইটস আ ফলস স্টেটমেন্ট। তারপর দাঁড়িয়ে গেল হচ্ছে অপশন এ আর সি, এই দুটো হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। ডান, দুটো দেখেই হয়ে যাচ্ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 127। কি বলেছে? দ্য ইভিল কোয়ার্টেট। এটা কোশ্চেন 4টি কারণ আমরা সবাই জানি। নাম্বার 1, হ্যাবিটেট লস এন্ড ফ্র্যাগমেন্টেশন। নাম্বার 2, ওভার এক্সপ্লয়টেশন। নাম্বার 3, এলিয়েন স্পিসিস ইনভেশন। অ্যান্ড নাম্বার 4, কোএক্সটিংশন। ইয়েস, কারেক্ট অ্যান্সার অপশন 3। নেক্সট কোশ্চেন, এগেইন আলাদা ম্যাচিং টাইপ কোশ্চেন। দেখতেই পাচ্ছি কতগুলো আমরা বায়োকেমিক্যাল প্রসেস আছে, চটচট ফেলি। গ্লাইকোলিসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। ইয়েস, ওকে, এর সঙ্গে মিলবে হচ্ছে আমাদের 3। A3 একটাই অপশনে আছে। ওকে, হয়ে গেল গ্লাইকোলিসিস সাইটোপ্লাজম। ডান। হ্যাঁ, বাকিগুলো আবার দেখে নিই। চলো, ETS ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়। প্রোটন কোথায় অ্যাকুমুলেট হয়? মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেনের মাঝের স্পেসে, যাকে আমরা বলি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টারমেমব্রেন স্পেস, ওখানে হয়। এবং ক্রেবস সাইকেল কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। আমাদের সব মিলে গেছে। এখানে 3, 3-এর পরে 1, 3, 1, 4, 2, 3, 1, 4, 2 মিলে গেছে। একটাতেই হয়ে যাচ্ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 129, কোনটা ট্রিপলেট সেল? ট্রিপলেট সেল বললেই আমাদের সিলেবাসে যে কটা ট্রিপলেট সেল আছে, নাম্বার 1 প্রথমে মাথায় আসে ইন্ডোস্পার্মের কথা, অ্যান্ড দ্যাট ইজ দ্য
কারেক্ট অ্যান্সার উইদাউট ডাউট। জাইগোট ডিপ্লয়েড তোমরা জানো, সেন্ট্রাল সেল দুটো পোলার নিউক্লিয়াই থাকে, সিনার্জিক হ্যাপ্লয়েড সেল ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে তোমরা পড়েছো, খুবই সিম্পল কোশ্চেন, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস থেকে এসছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন নাম্বার 130 দেখতে পাচ্ছি অটোগ্যামি কতগুলো গ্যামি আর কোশ্চেন কি বলছে ফলোইং টাইপস অফ পলিনেশন ব্রিংস জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপস, জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপস বা ভ্যারিয়েশন দেখলেই একটাই আনসার জেনোগ্যামি। খুবই ক্লাসিক্যাল একটা কোশ্চেন, খুবই ক্লাসিক্যাল কোশ্চেন। জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপ মানে ভ্যারিয়েশন মানেই জেনোগ্যামি, আর কোনো অপশন নেই, তাই না? আর পরের দরকার নেই। 131 এখানে প্লাসেন্টেশন থেকে কোশ্চেনটা এসছে, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস থেকে কোশ্চেনটা। তো দেখা যাক কোশ্চেনটা কি বলেছে, প্লাসেন্টেশনের টাইপস আর তার সঙ্গে এক্সাম্পল। মার্জিনাল হচ্ছে পি প্লান্টে হয়, তোমরা জানো পি প্লান্টের ক্ষেত্রে কি হয়, মার্জিনাল প্লাসেন্টেশন, তাই তো? মার্জিনাল প্লাসেন্টেশন কাইন্ড অফ এরকম, আমি সিম্পলভাবে আঁকলাম। এর সঙ্গে দুই যদি ম্যাচ করে যায় আমাদের হয়ে গেছে A2। অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এবং বাকিগুলো দেখে নাও। একজালে কি হবে তাহলে? একজাল আমরা জানি লেমন বা সাইট্রাসের ক্ষেত্রে হয়, প্যারাটাল কাদের ক্ষেত্রে হয়? প্যারাটাল হচ্ছে মাস্টার্ডের ক্ষেত্রে হয়, অ্যান্ড বেসাল তো রেড ফ্লাওয়ার্স অফ সানফ্লাওয়ার অ্যান্ড ম্যারিগোল্ড, এই দুটো এক্সাম্পল লেখা ছিল এনসিইআরটিতে, তো সব মিলে গেছে। তাহলে অপশনটা হচ্ছে 2, 4, 1, 3। 2, 4, 1, 3 অলরেডি ডান, একটা দেখেই হয়ে যাচ্ছে। কলাম ম্যাচিংগুলো খুবই ভালো এসছে, আমি বারবার বলছি খুব সুন্দর করেছে, একটা দুটো দেখেই হয়ে যাচ্ছে। নেক্সট 132 ক্রাইটেরিয়া ফর 5 কিংডম ক্লাসিফিকেশন বাই RH হুইটেকার ইন 1969 ইনক্লুডেড, কোন ক্রাইটেরিয়াগুলো ইনক্লুড করেছিল? সেল স্ট্রাকচার ইয়েস, বডি অর্গানাইজেশন ইয়েস, প্রেজেন্স অফ ফ্লাজেলাম নো, এটাই ছিল না, এটা ছিল না। তাহলে এখানে সিটাকে বাদ দিতে হবে, তাহলে এই অপশন বাদ, এটা বাদ, তাহলে আমাদের রইল পরে 3 আর 4-এর মধ্যে। ফাইলোজেনেটিক রিপ্রোডাকশন, অবভিয়াসলি রিপ্রোডাকশন ইজ আ ক্রাইটেরিয়া, এবং ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা ইভলিউশন রিলেশনশিপ এটাও ক্রাইটেরিয়া, ডেফিনেটলি ক্রাইটেরিয়া ইউজ হয়। তো ABDE ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 133 এগেইন একটা ম্যাচিং টাইপ কোশ্চেন ফ্রম আ লিস্ট অফ প্রোটিনস। এই টেবিলটা বায়োমলিকুলস চ্যাপ্টারে ছিল। বায়োমলিকুলস চ্যাপ্টারে এনসিইআরটিতে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, যে টেবিলে ভেরিয়াস টাইপ অফ প্রোটিনস অ্যান্ড তার এক্সাম্পল দেওয়া আছে। ডিরেক্ট কোশ্চেন, বায়োমলিকুলস এবং খুচরো বেশ কয়েকটা টেবিল রয়েছে, 4টের মতো, যে 4টে টেবিল থেকে রেগুলার নিটে কোশ্চেন আসে। যা এই ভিডিওটা দেখবে, স্পেশালি যারা নেক্সট ইয়ার নিট দেবে, তারা যখন দেখবে তার এই কথাটা মাথায় রেখো, এই 4টে টেবিল থেকে রেগুলার একটা করে নিটে কোশ্চেন দেয় অলমোস্ট এভরি ইয়ারে। কখনোই নেগলেক্ট করো না। একটা সেকেন্ডারি মেটাবোলাইটের টেবিল আছে, একটা প্রোটিনের টেবিল আছে, আর একটা বডিতে বিভিন্ন এলিমেন্টস অ্যান্ড মেটেরিয়ালসের কম্পোজিশন নিয়ে একটা টেবিল আছে। একটু ভালো করে মনে রাখো, স্পেশালি অর্ডারগুলো, ওই যেখানে তোমাদের পার্সেন্টেজ বা পরিমাণগুলো দেওয়া আছে। প্রোটিন, একটা সেলে প্রোটিন কত পার্সেন্ট, নিউক্লিক অ্যাসিড কত পার্সেন্ট, এগুলো তো মনে রাখো, খুব কাজে লাগবে, হাই টপিক অ্যাকচুয়ালি। তো এখানে দেখা যায় ট্রিপসিন A3 এনজাইমস, A3 এখানে দুটো অপশন রয়েছে, 1 আর 4-এর মধ্যে হবে। মরফিন হচ্ছে একটা অ্যালকালয়েড, এটা হচ্ছে মেডিকেলে হাই স্ক্রিডের পেন কিলার, তাহলে আমাদের বি হবে কত 4, আমাদের হয়ে গেল অপশন নাম্বার 1। তো বাকিগুলো মিলিয়ে দেখি, কনকাটাভ্যালিন A হচ্ছে লেকটিন, এটা হচ্ছে অপশন নাম্বার 2, অ্যান্ড কোলাজেন হচ্ছে ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স, কানেক্টিভ টিস্যুতে পাওয়া যায়। ডি হচ্ছে অপশন 1, তাহলে হয়ে গেল আমাদের অপশন 1 ইজ দ্য কারেক্ট অপশন ইন দিস কোশ্চেন। নেক্সট 134 এগেইন একটা মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন। তো তোমরা জানো এখানে কি বলেছে, আগে দেখি কয়টা স্টেটমেন্ট দিয়েছে রিগার্ডিং কি কারেক্ট। প্রথমে দেখি কারেক্ট চেয়েছে, কারেক্ট আন্ডারলাইন করো। রিগার্ডিং ডিএনএ সেপারেশন, আইসোলেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন। ডিএনএ সেপারেশন তো করি আমরা জেল ইলেক্ট্রোফোরেসিস মেথডে, তারপর আমরা কিছু স্পেশাল স্টেইন দিয়ে ইভিলাটের আন্ডারে দেখি, সেই গল্পটা দিয়েছে, এটা বায়োটেকের কোশ্চেন। তো দেখে নিই আমরা এখানে কারেক্ট অ্যান্সার জিজ্ঞেস করছি, কারেক্ট স্টেটমেন্ট অফকোর্স। দ্য কাটিং DNA is done by molecular scissor, মানে the cutting of DNA is done by molecular scissor, রেজিস্ট্রেশন ইউনিটে করা হয়। ট্রু স্টেটমেন্ট। তাহলে দেখি এ নাম্বার কোথায় আছে, এ কোথায় আছে, এ 2 আর 4-এ আছে, তো এর মধ্যেই হবে। চলো নেক্সট বি দেখলেই হয়ে যাবে। তো ডিএনএ ফ্র্যাগমেন্টস সেপারেট অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ ইন অ্যান অ্যাগারোস জেল আপন ইলেকট্রোফোরেসিস, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এখানে বিটাও কারেক্ট, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এ অ্যান্ড বি দুটোতে এইটাতেই আছে। বাকি সিডি পড়ার দরকারই রইল না, বাকি সিডি আর পড়া আমাদের দরকারই রইল না। একটা করে স্টেটমেন্ট দেখো, অপশনস দেখো কি বলছে, বাকিগুলো একটু পড়ে দেখি আমরা কি গল্প।
রয়েছে সি নাম্বার, দ্য সেপারেটেড ডিএনএ ফ্র্যাগমেন্টস ক্যান বি সিন উইদাউট স্টেনিং। নো, উইদাউট স্টেনিং তো দেখা যায় না, ইথিডিয়াম ব্রোমাইড ইথিডিয়ার দিতে হয়। ডি, দ্য সেপারেট ডিএনএ ফ্র্যাগমেন্টস when stained with ইথিডিয়াম ব্রোমাইড, সেটার কথা লিখেছে। ক্যান বি সিন ইন ভিজিবল লাইট, ভুল কথা, এটা ইভি লাইট ফেলে দেখতে হয় এবং অরেঞ্জ কালারের ব্যান্ড হিসেবে আমরা দেখতে পাই, তো এটাও ভুল কথা। ভিজিবল লাইট এই জায়গাটা ভুল, তাহলে এটা আমাদের কারেক্ট অপশন দেওয়া হচ্ছে এই যে এটা হয়ে গেল 134, কোশ্চেন নাম্বার 134 অপশন 2। নেক্সট কোশ্চেন 135, জেনেটিক ডিজিজ দেখতে পাচ্ছি কয়েকটা, কি বলেছে, সাবস্টিটিউশন অফ গ্লুটামিক অ্যাসিড বাই ভ্যালিন ইন দ্য 6th পজিশন অফ বিটা গ্লোবিন চেইন। হ্যাঁ, হিমোগ্লোবিনের বিটা চেনের 6th পজিশনে গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন দিয়ে রিপ্লেস হচ্ছে কোন রোগ? ডিরেক্ট ওয়ান লাইনের কোশ্চেন, সিকেল সেল অ্যানিমিয়া, যেখানে জিএজি জেনেটিক কোড সাবস্টিটিউট হয় জিইউজি দিয়ে। এটা এক ধরনের কি ট্রান্সফার্স টাইপ অফ পয়েন্ট মিউটেশন, ট্রান্সফারশন। ওকে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সিকেল সেল অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন 136, এগেইন একটা ম্যাচিং, এটা একটা হরমোনের কোশ্চেন, অ্যানিমেল হরমোনস থেকে, যে চ্যাপ্টারের নাম তোমাদের কেমিক্যাল কন্ডিশন হিউম্যান বিংস, তোমাদের ক্লাস 11-এর লাস্ট চ্যাপ্টার থেকে এসছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কর্টিসল, অ্যালডোস্টেরন এই কয়েকটা, এবং প্রজেস্টেরন, কোলেস্টেরন এই কটা দিয়ে, খুবই ইজি কোশ্চেন। দেখে নিই কর্টিসল কোনটা আমার লাগে। কর্টিসলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি রিয়াকশনে করতে হেল্প করে, এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে, ডিরেক্ট এনসিইআরটি থেকে স্টেটমেন্টটা আছে অ্যাকচুয়ালি। এর সঙ্গে দুই কোথায় আছে? এর সঙ্গে দুটো জায়গায় আছে, 3 আর 4 দুটো জায়গায় আছে। তবে দেখে নিই বি এর সাথে কোনটা। বি আমরা দেখবো না, বি 3 বলে দিয়েছে, ম্যাচ করেই রেখেছে ওরা দিয়ে দিয়েছে B3। আমার কষ্ট দেখাতে বি সত্যি দেখে নিই। অ্যালডোস্টেরন কি, সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্ব করে ফ্রম ডিস্টাল টিউবুল অফ নেফ্রন থেকে সোডিয়াম এবং ওয়াটারকে রিঅ্যাবজর্ব করতে হেল্প করে কে? অ্যালডোস্টেরন। এখানে একটা কথা বলে রাখি, এডিএইচ ওয়াটার রিঅ্যাবজর্ব করে, অ্যালডোস্টেরন করে, কিন্তু দুটোর মধ্যে মেকানিজমের ডিফারেন্স কি খুব ভালো করে বুঝে রাখো। এটা এডিএইচ হচ্ছে শুধু ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্ব করে 1.2 ওয়াটার চ্যানেল দিয়ে ফ্রম ডিস্টাল টিউবিল, যেটা এডিএইচ হরমোন ট্রিগার করে ব্যাপারটা। এডিএইচ হরমোন তোমরা জানো যে ডিস্টাল টিউবিল থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায়, এবং এডিএইচের অভাবে তোমরা এটাও জানো যে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। হোয়াই? অ্যাকচুয়ালি কীভাবে এডিএইচ কাজ করে? এডিএইচ হরমোন ডিস্টাল টিউবুলের গায়ে বা ওয়ালে অ্যাকোয়াপোরিন 2 রিসেপ্টর ইনসার্ট করায়, সো দ্যাট মোর অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিঅ্যাবজর্ব থ্রু দ্য অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলস। আর অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম ওয়াটারকে একসাথে ড্র্যাগ করে, টানে। তো অবশ্যই এটা B3 তো কারেক্ট হয়। সি, কোলেসিস্টোকাইনিন জানি তোমার প্যানক্রিয়াস আর গলব্লাডার উপর অ্যাক্ট করে, তাহলে কি বের হয়? প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াস জুস, গলব্লাডার থেকে বাইল। ওকে, দেখে নেই তাহলে কোলেসিস্টোকাইনিন এখানে 4, C4 মিলে গেছে আমাদের। আর ডি, প্রোজেস্টেরন তো অবশ্যই স্টিমুলেটস দ্য ফর্মেশন অফ অ্যালভিওলাই ইন ম্যামারি গ্ল্যান্ডস। ওকে, আমাদের হয়ে গেল। খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে কর্টিসল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট দেখলেই আমি স্টুডেন্টকে আমার একটা ইন্টেন্সিভ একটা গল্প বলি আমি স্টুডেন্টদেরকে, তোমাদেরকে সংক্ষেপে বলছি আমি। এই এফেক্টটা কোনো ভুলবে না এই গল্পটা শোনার পর। তখন আমার পেডিয়াট্রিক মেডিসিনে ইন্টার্নশিপ চলছে, একটা ডে চলছে, ডে মানে অ্যাডমিশন ডে, 24 আওয়ার্স আমাদের অন ডিউটি থাকতে হয়। তারপরের দিন সকালবেলা রাউন্ড দিয়ে মোটামুটি বেরোতে বেরোতে দুপুর হয়ে যায়, মানে মোর দ্যান 32 আওয়ার্স ডিউটি থাকে টানা, 24 প্লাস পরের দিন দুপুর অব্দি অলমোস্ট। তো যাই হোক, এমন একটা অ্যাডেতে সকাল একটা বাচ্চা মেয়ে এসছে, পেশেন্ট অ্যারাউন্ড 10 to 11 years of এজ। তো চোখ মুখ হঠাৎ করে দেখছি ফুলে গেছে, কী ব্যাপার? এবার আমরা তো বইতে প্রথমে কঠিন কেস দেখেছি যে নেফ্রোটিক সিন্ড্রোমে হয় এরকম, চোখ মুখ ফ্লাফিনেস হয়ে যায়। নেফ্রোটিক সিন্ড্রোম যেখানে কিডনির ড্যামেজের কারণে, কিডনি প্রবলেমের কারণে প্রচুর প্রোটিন বেরিয়ে যায়, ফলে ইডিমা হয়, সোয়েলিং হয়। কিন্তু হঠাৎ করে ডেভেলপ হয় না, ইট টেক্স টাইম। আমার সঙ্গে পেশেন্টদের কী দেখতে হয়? প্রথমেই হিস্ট্রি দিতে হয়। আমার যে মাকে জিজ্ঞেস করে জানতে পারলাম, এবং জিজ্ঞেস করছি কালকে মানে এর মধ্যে কী হয়েছে, এবং কালকে আজকে সকালে এবং কালকে কী খেয়েছে দিয়েছে, তখনই কী হয়েছে জানা গেল 1 মিনিটের মধ্যে যে হ্যাঁ কালকে কুকুরে কামড়ে ভ্যাকসিন নিয়েছিল। তখনই আমাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে গেল। ওই বাচ্চাটি আসলে ওই ভ্যাকসিনে, ARV যেটা অ্যান্টিরাবিস ভ্যাকসিনে, ওটা ভ্যাকসিনে অ্যালার্জি হয়েছে, অনেক সময় হয়, কমন সিনারিও। তো অ্যালার্জি যেহেতু হয়েছে, তো আমরা কী করবো? ইনফ্লামেশনটা কমানোর জন্য আমরা একটা স্টেরয়েড দেবো। এই যে হাইড্রোকর্টিসন আমরা দিয়েছিলাম, হাইড্রোকর্টিসন ইঞ্জেকশন দিয়েছিলাম। তারপর 2 ঘন্টার মধ্যে দেখি কমতে শুরু করে, এবং 4 ঘন্টা একটু অবজারভেশন রেখে পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিই। এই যে সেই হচ্ছে ওই তোমার হাইড্রোকর্টিসন, ওই কর্টিসল গ্রুপের ওষুধ আর কি অ্যাকচুয়ালি। এর কী আছে? অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট, যার জন্য সোয়েলিং, অ্যালার্জিক রিয়াকশন সব কমিয়েছে। তো নেক্সট কোশ্চেন চলো।
137 137টা হচ্ছে রাস মেকানিজম রিলেটেড কোশ্চেন। রাস রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম। ওকে, কারেক্ট অর্ডার সাজাতে বলেছে, এগেইন মাল্টিপল স্টেটমেন্ট বেসড কোশ্চেন। চলো দেখে নিই কোশ্চেনটা, তো স্টেটমেন্ট দেখে নিয়েছো, ইনক্রিজ ইন ব্লাড প্রেশার অ্যান্ড রিঅ্যাবজর্পশন ফলোইং জিএফআর। ওকে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজমটা মনে করে দেখো, শুরুটা কি দিয়েছিল, অ্যাকচুয়ালি ট্রিগারটা কি ছিল, যখন জিএফআর কমে যাবে তখন কে ট্রিগার হচ্ছে, রাস মেকানিজম। তাহলে এখানে ফলিং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা আমাদের ফার্স্ট স্টেটমেন্ট হবে। এবং এন্ড রেজাল্ট কি ছিল, এন্ড রেজাল্ট ছিল হচ্ছে কি, লাস্টে বিপি বাড়বে, বিপি বেড়ে কি কিডনিতে ব্লাড ফ্লো বাড়বে এবং তাতে জিএফআরটাও বাড়বে। শুরু হয়েছে জিএফআর কমার কারণে, শেষ হচ্ছে কি, শেষ হচ্ছে জিএফআর আবার রিস্টোর করে বা বেড়ে। সো এটা হবে ফার্স্ট স্টেটমেন্ট, এটা হবে লাস্ট স্টেটমেন্ট। তাহলে সি ফার্স্ট, এ শেষ, সি দিয়ে শুরু, এ দিয়ে শেষ। কোথায় পাচ্ছ তুমি? ডান। শুরু আর শেষ থেকেই বোঝা যাচ্ছে। বাকি যদি মেকানিজম তোমার মাথায় নাও থাকে বা নাও বুঝে থাকো, তাহলে হয়ে যাচ্ছে কোশ্চেনটা। বি স্মার্ট, ট্রিক্স অ্যাপ্লাই করো। এমসিকিউ পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম শুধুমাত্র নলেজ টেস্ট করছে না, অ্যাবসলিউটলি নট। কম্পিটিটিভ এক্সাম তার চেয়ে অনেক বিগার জিনিস দেখছে, যে তুমি কতটা ক্যাপেবল। ফার্স্ট অফ অল তুমি কতটা কুইক করতে পারো, কারণ মেডিকেলে কুইক রেসপন্স দরকার। এখানে তোমার একটা পেশেন্টের প্রবলেম সলভ করার জন্য খুব বেশি টাইম পাবে না সব সময়, তাই না? নাম্বার 2, স্মার্টনেস অ্যাপ্লাই করা দরকার, স্মার্টলি হ্যান্ডেল করা দরকার। দেখি কোশ্চেনটা এটা স্মার্টলি হ্যান্ডেল করার কোশ্চেন। রিডিং অ্যাঞ্জিওটেনসিন মেকানিজমে কারেক্ট অর্ডার সাজাতে দিয়েছে, তুমি কুইক দেখে নিচ্ছ, অপশন একবার স্টেটমেন্ট দেখে নিলে তুমি বুঝতে পারছো শুরু কখন হয়, জিএফআর দিয়ে। আর মেকানিজমের কাজ কি, সেই আবার আগের জিনিসটা বা ব্যালেন্সটা রিস্টোর করা। শুরু হচ্ছে জিএফআর কম দিয়ে, শেষ হচ্ছে কি জিএফআর আবার রিস্টোর করে। তাহলে সি দিয়ে শুরু, এ দিয়ে শেষ, আমাদের হয়ে গেল অপশন 4। এবং মাঝে রয়েছে, হ্যাঁ এবার বলে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য, পুরোটা বলে দিচ্ছি। জিএফআর কমে গেল, মানে কিডনির গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে গেল, দেন কি হলো, রেনিন সিক্রেশন হলো। ওই রেনিন কী করলো আমরা জানি, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে, অ্যাঞ্জিওটেনসিন 1টা আবার 2-তে কনভার্ট হয়। সেটা একটা এনজাইম আছে এসিই বলে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা সারপ্রাইজিং সিক্রেশন হয় লাংস থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম এসি সিক্রেশন হয়, যেটা অ্যাঞ্জিওটেনসিন 1কে 2-তে কনভার্ট করে। এটা রিসেন্টলি ডিসকভার হয়েছে, খুব বেশি বছর আগে নয়। ইনফ্যাক্ট আমরা যখন 11-12 পড়েছি তখন বইতে লেখা ছিল না, আমরা ইনফ্যাক্ট কলেজের ফার্স্ট ইয়ারে তখন দেখেছি আমরা যে এসি বলে একটা এনজাইম আছে, রিসেন্টলি ডিসকভার হয়েছে, লাংস থেকে বের হয়। দেখো ব্লাড প্রেশার কন্ট্রোলে আমরা এতদিন জানতাম যে কিডনিরই সবচেয়ে ইম্পর্টেন্ট রোল, লাংসটা একটা ইম্পর্টেন্ট রোল আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, তবে অ্যাঞ্জিওটেনসিন 2 কী করলো, অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে খুবই পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর, যে তোমার অবশ্যই কি করলো, এখানে দেখো ভেসোকনস্ট্রিকশন বাই অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যান্ড রিলিজ অফ অ্যালডোস্টেরন, এটা হচ্ছে নেক্সট। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, এবং 4 নম্বর হচ্ছে অ্যালডোস্টেরন সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবসর্ব করলো, এবং লাস্টে এটা হলো। তো এই হচ্ছে বেসিক ইন ব্রিফ। তো খুবই সিম্পল কোশ্চেন ছিল, কিন্তু একটু স্মার্টনেস আর ট্রিক অ্যাপ্লাই করলে কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন 138. In humans, respiration occurs in the following steps. Arrange the steps in correct order. এই 5টা স্টেপ ইনসেটে দেওয়া আছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারে। তো এখানে অর্ডার সাজাতে বলেছে, মাল্টিপল স্টেটমেন্ট। তো দেখে নাও কুইক একবার। শুরু হয় কি দিয়ে, ভেন্টিলেশন দিয়ে, পালমোনারি ভেন্টিলেশন, হাওয়া ঢুকলো, তো এটা দিয়ে আমাদের শুরু হবে। শুরু হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন দিয়ে, এবং লাস্টে শেষে জানি যে লাস্টে O2টা ইউটিলাইজ করে সেল ফর এনার্জি প্রোডাকশন। তো ইট শুড এন্ড উইথ সেলুলার রেসপিরেশন। ওকে, চলো আমরা বাকিগুলো দেখে নিই। তো 1 নম্বর স্টেটমেন্ট হচ্ছে pulmonary ventilation by which atmospheric air is drawn in and CO2 rich alveolar air is released out. O2 ঢুকলো, CO2 বেরোলো। এবার O2টা লাংসে অ্যালভিওলাই থেকে ব্লাডে ঢুকবে। তো দেখি নেক্সট কোথায় যাবে, ডিফিউশন অফ O2 and CO2 অ্যাক্রস অ্যালভিওলার মেমব্রেন, এটা হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 2। তাহলে এখানে সি এর পরে বি যাবে, সি এর পরে বি, এটা দিয়ে হয়ে যাচ্ছে আমাদের। তারপর দেখি তারপর কি আছে, এবার O2টা ব্লাডে ট্রান্সপোর্ট হবে টু দি টিস্যু। তাহলে এখানে দেখে নাও ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড, এটা হবে 3 নাম্বার। ওকে ই। তারপর হচ্ছে O2টা ব্লাড থেকে টিস্যুতে ঢুকবে এবং CO2 বেরোবে। তাহলে এটা হচ্ছে ডিফিউশন অফ O2 and CO2 বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু, এটা 4। এবং লাস্টে 5 হচ্ছে আমাদের অপশন নাম্বার স্টেটমেন্ট নাম্বার ডি, cellular respiration, যেখানে O2 will be utilized by cells or tissues to produce energy and obviously in that process CO2 will be released out. তো হয়ে গেল আমাদের অপশন 3 CBEAD কারেক্ট। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 139,
The following are the stages of life cycle of Plasmodium. Arrange the stages in proper order. Okay, Plasmodium মানে ম্যালেরিয়া প্যারাসাইটের লাইফ সাইকেল নিয়ে একটা কোশ্চেন করেছে এবছর বোধহয় সমস্ত পরীক্ষাতে। এটা একদম হিট টপিক ছিল, হিট হয়েছে টপিকটা, সিবিএসসি বোর্ডসেও দিয়েছে, এবার নিটেও দিয়েছে। চলো দেখা যাক, কয়েকটা স্টেটমেন্ট বলে দিয়েছে। শুরু কী হবে, এটা প্রথমে মশাটা কামড়াবে, ফিমেল অ্যানোফিস মসকিটো, এবং তাতে আমাদের প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড স্টেজটা ব্লাডে এন্টার করবে, রাইট? তবে সেখান থেকে লিভারে যাবে, যা দেখে নিই। তো ফার্স্টে এই স্টেটমেন্ট হবে, ফিমেল মসকিটো ইনজেক্টস স্পোরোজয়েডস ইনটু দ্য হিউম্যান ডিউরিং বাইট, এবং তারপর সেই স্পোরোজয়েডগুলো রক্তের থ্রুতে কোথায় যাবে, লিভারে যাবে। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট। তারপর হচ্ছে আমাদের প্যারাসাইট লিভারের সেলে অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করবে, লিভার সেলসগুলোকে বার্স্ট করবে এবং আবার রিলিজ নতুন প্যারাসাইট রিলিজ করলে ব্লাডে, এটা স্টেটমেন্ট 3। দেন কী হবে, তাহলে এই দুটো তিনটে দেখি আমরা, দেখি আগে ইডিবি কোথায় আছে। ইডিবি আমাদের অপশন হয়ে গেছে অলরেডি, আর পরে দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, এবার এখানে প্যারাসাইট রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি ইন আরবিসি বাস্টিনাস সেলস, এবং ওখানে লাস্টে গ্যামেটোসাইটস ফর্ম হয়। সি নাম্বারটা হচ্ছে অপশন, সি নাম্বারটা হচ্ছে লাস্ট স্টেটমেন্ট। ইজি কোশ্চেন, দেখো 2-3টে স্টেটমেন্ট করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন অ্যারেঞ্জ করবে প্রথম 2 বা 3টে ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারলে দেখবে অপশনটা চলে আসবে, তো পুরো লাস্ট অব্দি খাটার দরকার নেই। Next question number 140. Insertion of a foreign DNA at BAM-H1 site in an E. coli cloning vector PBR322 results in the loss of antibiotic resistance. কোনটা? দেখো, PBR320 ছবিটা মনে করো, বাঁ দিকে ছিল অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন, যেখানে কাট করে PV1 and PST1, ডান দিকে ছিল টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন, যেখানে কাট করে কি BAM-H1। তো BAM-H1 যদি কাট করে কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা খারাপ হয়ে যাবে বা বিগড়ে যাবে, কোনটা? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন। খুব ইজি কোশ্চেন, স্ট্রাকচারটা মাথায় রাখলেই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 141, এগেন এনজাইম থেকে কোশ্চেন, বায়োমলিকুলস থেকে কোশ্চেন। দেখতে পাচ্ছ এখানে একটা মলিকিউল ব্রেকডাউন হচ্ছে, কি মলিকিউলটা কি দুটো পার্টে ব্রেক করে যাচ্ছে, এক্স এন্ড ওয়াই হাত ধরে চলে গেল, ওদিকে কার্বন কার্বন ডাবল বন্ড ফর্ম হয়ে একটা প্রোডাক্ট তৈরি হলো। তো এটা কারেকশন, দেখো এটা একটা ব্রেকডাউন, তাই তো, কাইন্ড অফ লাইসিস। এবার দেখো, তোমরা যে এনজাইমের ক্লাসিফিকেশন পড়ো, দুটো এনজাইম আছে, 2 ধরনের এনজাইম আছে যারা এরকম একটা কম্পাউন্ডকে ব্রেকডাউন করে। একটা হচ্ছে উইথ ওয়াটার, যাকে বলে হাইড্রোলেস, আর একটা হচ্ছে উইদাউট ওয়াটার কাজ করে, সেটা হচ্ছে লাইয়েস। চলো এখানে দেখা যাক অপশনে, এই তো লাইয়েস চলে এসছে আমাদের। ডিরেক্ট ভেরি সিম্পল কোশ্চেন, এটা রিপিটেড কোশ্চেন, এটা লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আরেকবার রিপিট হয়েছিল এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট, মানে ছবি তুলে দিয়েছিলেন, NCERT স্কিমেটিক তুলে দিয়েছিল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন নাম্বার 142. The specific receptors for neurotransmitters in a synapse are present on কোথায়? স্পেসিফিক রিসেপ্টর কোথায় থাকে? পোস্ট সাইন্যাপটিক নিউরনে থাকে। কোথায় থাকে? পোস্ট সাইন্যাপটিক নিউরনে। সিম্পল কোশ্চেন, প্রি থেকে রিলিজ হয়, পোস্টে গিয়ে কি বাইন্ড করে, সিম্পল। এর একটা ডায়াগ্রাম আছে এনসিইআরটিতে। নেক্সট কোশ্চেন নাম্বার 143 কি বলেছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি of having children with O blood group where both mother and father are heterozygous for A and B blood group respectively? বলেছে মা এবং বাবা রেসপেক্টিভলি A and B, এবার তারা হেটেরোজাইগাস, দ্যাট মিনস তার IAI, এটা হচ্ছে মাদার অ্যান্ড ফাদার হচ্ছে IBI। তুমি এই দুটোর মধ্যে ক্রস করো, তাহলে তোমার পেয়ে যাবে II কত পার্সেন্ট পেয়ে যাবে, দেখবে II মানে O blood group 25% পেয়ে যাবে। ভেরি সিম্পল কোশ্চেন, ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, right? Simple. Next question number 144, খুবই ফেমাস ম্যাচিং, এটা অনেক স্ট্যান্ডার্ড এমসিকিউ বইতে আছে, আমি লাস্ট পরীক্ষায় ডিপিউ শিটেও দিয়েছি, মক টেস্টেও দিয়েছিলাম। এই কোশ্চেনটা রেসপেক্টিভ ভলিউমস আর তাদের অ্যামাউন্টটা ম্যাচ করাতে হবে। খুব ERV হচ্ছে কত, 1000 থেকে 1100 ml, 1 থেকে 1.1 লিটার, আর তার চেয়ে একটু বেশি 100 ml বেশি, 1100 থেকে 1200। IRV হচ্ছে 2.5 থেকে 3 লিটার, এবং টিভি হচ্ছে 0.5 লিটার, হাফ লিটার। এই তো হয়ে গেল আমাদের। তার 3, 4, 1, 2, 3, 4, 1, 2 কোথায় আছে? 3, 4, 1, 2, এই তো অপশন নাম্বার 1। প্রথম দুটো মিলালেই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ERV হচ্ছে 1100, 1000 থেকে 1100, RV হচ্ছে 1100 থেকে 1200, তাহলে এখানে হয়ে গেল আমাদের অপশন নাম্বার 1। কেমন? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 145। ওকে, 145 এ কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ কনভার্জেন্ট ইভলিউশন? কনভার্জেন্ট ইভলিউশনের এক্সাম্পল নয়, মানে ডাইভার্জেন্টের কথা বলেছে। ডাইভার্জেন্ট মানে হচ্ছে হোমোলোগাস অর্গানস, কোনটা 4 limbs of whales and bats। ভেরি সিম্পল কোশ্চেন, একদম ডিরেক্ট NCERT বেসড কোশ্চেন, NCERT তে এক্সাম্পল দেওয়া আছে ইভলিউশন চ্যাপ্টারে। নেক্সট দেখো
146 মেল ফ্রগ অ্যান্ড ফিমেল ফ্রগের ডিস্টিংগুইশিং ফিচার থেকে দিয়েছে। অবশ্যই প্রথমে যেটা আসে ফোকাল স্যাকের কথা, ফোকাল স্যাক আছে মেলের, ওকে এটা তো হবে। তাহলে বি দেখো কোথায় আছে, বি 3 জায়গায় আছে, 1, 3 অ্যান্ড 4 আছে। তারপর আর কোনটা আছে, কপুলেটেড প্যাড অন দ্য ফার্স্ট ডিজিট অফ 4 লিম্ব, এটা হচ্ছে আরেকটা ডিস্টিংশন ফিচার যেটা মেলদের থাকে। তাহলে বি অ্যান্ড ডি কোথায়, অপশন 4, অপশন 4 হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 147 কি বলেছে, আ গ্রুপ অফ রিসার্চার্স প্রকিউরড সাম ফিশ লাইক অ্যানিমালস অ্যান্ড আপন ইনভেস্টিগেশন কিছু ফিচার্স দেখতে পেলো, বলেছে এটা কোনটা, তাই তো। এন্ডোস্কেলেটন কি দিয়ে তৈরি, কার্টিলেজ দিয়ে তৈরি। এটা হতে পারে কি কি জিনিস, তোমার সাইক্লোস্টোমাটা হতে পারে, কন্ড্রিকটিক্স হতে পারে, রাইট। চলো দেয়ার একটোপ্যারাসাইট, এরা ফিশ স্কিনে অ্যাটাচ থাকে, ওকে, উইথ সার্কুলার সাকিং মাউথ। এটা কি হতে চলেছে সাইক্লোস্টোমাটা, এবং গিলস থাকে, অবশ্যই গিলসের কথা লিখেছে, রাইট। তাহলে এটা কি হবে, সাইক্লোস্টোমাটা, যার এক্সাম্পল হবে হচ্ছে পেট্রোমাইজন, একদম পেট্রোমাইজন, রাইট। তো কোশ্চেন নাম্বার 147 অ্যান্সার হবে হচ্ছে অপশন 2। তারপর নেক্সট দেখা যাক কোশ্চেন নাম্বার 148, একটা ইভলিউশন থেকে কোশ্চেন, এটা ডিরেক্ট কোশ্চেন বা ডিরেক্ট এমসিকিউ বেসড কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন। তো দেখা যাক 65 মিলিয়ন ইয়ার্স আগে কি হয়েছিল, 65 মিলিয়ন ইয়ার্স আগে হচ্ছে ডাইনোসর ডিসঅ্যাপিয়ার করে গেছিল। এ2 আমাদের মানে হচ্ছে অপশন নাম্বার 3 আর 4 এর মধ্যে হবে। দেখা যাক নেক্সট কোনটা, বি অ্যাবাউট 5 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, এটা হচ্ছে তোমার ইনভার্টিব্রেটস ওয়ার ফর্মড এন্ড বিকেম অ্যাক্টিভ। তাহলে বি এর সাথে মিলে যাচ্ছে 4, বি এর সাথে 4, দুটোতেই বি এর সাথে 4 আছে। চলো দেখা যাক বি এর সাথে 4 আছে, সি কোনটা হবে, সি এর সাথে হচ্ছে আবার 350 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, এটা কোনটা হবে, 1 জলেস ফিশ প্রবাবলি ইভলভড, অ্যান্ড তাহলে হয়ে যাচ্ছে ডি পড়ে থাকছে অপশন নাম্বার 3, ডি হচ্ছে 320 মিলিয়ন অ্যাগো কি হয়, সি উইডস অ্যান্ড ফিউ প্লান্টস প্রবাবলি এক্সিস্টেড। তাহলে এখানে দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে 140 অপশন নাম্বার 4, কারেক্ট অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন চলে যাও। এটা হচ্ছে একটা ইনফরমেশন বেসড কোশ্চেন। এভলিউশন থেকে একটা কোশ্চেন বোর্ড স্ক্রিটে দুটো জায়গাতেই দেয়, একটু মনে রাখতে হয়, ব্যাপারটা একটা ছবির মতো করে মনে রাখতে হয়, তাই না। আমি তো সবসময় মনে রাখি ডাইনোসরের কথাটা মনে রাখতাম, জুরাসিকের যে ডাইনোসর সেই মুভিটার কথা, তার যে জুরাসিক পার্ক, স্টিভেন স্পিলবার্গের ফেমাস মুভি, তাই না। চলে আসো কোশ্চেন নাম্বার 149, ওকে, এটা কন্ট্রাসেপটিভ মেথড থেকে দিয়েছে কোশ্চেনটা, খুবই ইজি ম্যাচিং। প্রোস্টেসার্ট হচ্ছে একটা হরমোন রিলিজিং আইডি, এর সাথে 3 ম্যাচ করে যাচ্ছে, A3 মানে চলে আসবে এটা। বি মাল্টিপ্লো 375, এটা হচ্ছে কপার লিজিং আইডি, 3-4, ওকে 3-4 এই দুটোতেই আছে, ওকে। সি ডায়াফ্রাম হচ্ছে এটা বেরিয়ার মেথড, অফকোর্স। সি এর সাথে হচ্ছে 1 ম্যাচ করে গেল, সি এর সাথে 1, এখানে C1। আর ডি শয়লি হচ্ছে ওয়ান্স উইক পিল, অবশ্যই এটা একটা এক ধরনের ওরাল কনসেপ্টিভ মেথড, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। শয়লি হচ্ছে এখানে D2, তাহলে হয়ে গেল অপশন নাম্বার 1, 149 অপশন নাম্বার 1 হয়ে গেল। নেক্সট কোশ্চেন 150, okay, very interesting question. I personally like this question too much. The WC count of patient is 8000 per cubic millimeter. বলেছে ইওসিনোফিল লিম্ফোসাইট কত করে, এরকম যেটা তো বলতে ছিল না, বইতে লেখা ছিল ডিফারেন্সিয়াল কাউন্ট অফ WBC কত, ডিসি অফ WBC কত, টোটাল WBC এর মধ্যে নিউট্রোফিল থাকে 60 to 65%, ইওসিনোফিল থাকে হচ্ছে তোমার 2 to 3%, বেসোফিল থাকে হচ্ছে 0.5 to 1%, মনোসাইট থাকে হচ্ছে 6 to 8%, অ্যান্ড লিম্ফোসাইট থাকে হচ্ছে 20 to 25%। তাহলে এখানে কার সংখ্যা চেয়েছে, ইওসিনোফিল আর বেসোফিলের সংখ্যা। ইওসিনোফিল কত পার্সেন্ট, 2 to 3%, 8000 এর 2 to 3% কত হয়, 8000 এর 2% হুইচ উইল বিকাম 160, আর 3% করলে আরও 80 বেড়ে যাবে, তার মানে 240, 160 240 দেখে নেই, একটাতেই আছে, বাকিটা চেক না করলেও চলবে। লিম্ফোসাইট 20 to 25%, 8000 ইন্টু ওটা করে দেখো 20% or 25% করে দেখো, দ্যাট উইল বি দ্যাট 1600 to 2000 per cubic meter of blood। তো খুব সিম্পল অ্যাপ্লাইড কোশ্চেন। 150 কারেক্ট অপশন হচ্ছে 2। নেক্সট 151, ওকে, এখানে কতগুলো ড্রাগসের নাম দিয়েছে এবং তাদের এফেক্ট বলতে বলেছে, ম্যাচ করতে আমাদের। এখানে দেখে নাও, নিকোটিন, ফার্স্ট নিকোটিন কোনটা, নিকোটিন হচ্ছে স্টিমুলেটস অ্যাড্রিনাল গ্ল্যান্ড and release adrenaline or catecholamines in blood circulation, correct। তো এর সাথে ম্যাচ করে যাচ্ছে আমাদের অপশন নাম্বার 2, A2, এখানে দুটো জায়গা আছে, 2 আর 3 দুটো জায়গায় আছে। এবার দেখা যাক আমাদের বি নাম্বারে কি আছে, মরফিন হচ্ছে একটা মেডিকেলের হাইস্ট লেভেল অফ পেইন কিলার, তো এফেক্টিভ সেডেটিভ অ্যান্ড পেইন কিলার। টার্মিনাল স্টেজে ক্যান্সার পেশেন্টদেরকে মরফিন প্রেসক্রাইব করা হয়
অবশ্যই যখন আর কিছু করার থাকে না তখন অ্যাট দি এন্ড স্টেজ ক্যান্সার পেশেন্টের মারাত্মক পেইন হয় তো বডিতে, তখন তাদেরকে সাপোর্ট দেওয়া ছাড়া কিছু করা থাকে না, আর কোনো ট্রিটমেন্ট যখন আর নেই, আর কিছু করণীয় নেই, একদম শেষ অবস্থা, তখন মরফিন দিয়ে তাদের ব্যথার আমরা একটু উপশম করার চেষ্টা করি। ওকে, তো মরফিন হচ্ছে এফেক্টিভ সিডেটিভ অ্যান্ড পেইন কিলার। বি3 হয়ে গেল, বি3 দুটোতেই আছে। ওকে, সি কোনটা হবে? সি হেরোইন। হেরোইন হচ্ছে একটা ডিপ্রেসেন্ট, স্লোস বডি ফাংশন, এই তো স্লো ডাউন বডি ফাংশন। C4 হয়ে গেল, ওকে মিলে গেছে। আর ডি তো কোনটা হবে তাহলে? এক, কোকেন একটা স্টিমুলেন্ট ড্রাগ, সো ইট ইজ ইনক্রিজ, ইট কজেস কি ইনক্রিজড এনার্জি লেভেল, তাই না? তাহলে ডি হবে হচ্ছে এক, তো মিলে গেল আমাদের 151 অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন 152, দ্য হিউম্যান প্রোটিন আলফা-1 অ্যান্টিট্রিপসিন যেটা ট্রান্সজিক অ্যানিমাল থেকে পাওয়া যায় সেটা কি কাজে ইউজ হয়? এমফাইসিমা রোগের জন্য। এমফাইসিমা রোগ হচ্ছে লাংস একটা ডিজিজ, তোমার ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাস চ্যাপ্টারে পড়বে, যে ছোট ছোট অ্যালভিওলাইগুলো জুড়ে গিয়ে বড় অ্যালভিওলাই তৈরি হয়, যে সার্ফেস এরিয়া কমে যায়, তাহলে O2 CO2 এর জন্য ডিফিউশন এরিয়া কমে যায়। এটা কেন হয়? ক্রনিক সিগারেট স্মোকিং বা ক্রনিক স্মোকে হয়। তাহলে এটা কোন ট্রিটমেন্ট ইউজ করা হয়? আলফা-1 অ্যান্টিট্রিপসিন, এমফাইসিমা। এটা ডিরেক্টলি এনসিইআরটি ইনফরমেশন বেসড কোশ্চেন। এটা এনসিইআরটিতে বায়োটিকের কোশ্চেন ট্রান্সজেনিক অ্যানিমাল ইউজ সম্বন্ধে ওখানে লেখা ছিল, ওখানে পাতায় লেখা ছিল, ট্রান্সজেনিক অ্যানিমাল ইউজে লেখা ছিল। নেক্সট কোশ্চেন 153, সিলেক্ট আ সেট অফ ফিশেস হুইচ বিলং টু অস্টিকথিস। অস্টিকথিস মানে কি? বনিফিশ। বনিফিশ কোনগুলো? এখানে দেখতে পাচ্ছ প্রথম কথা, এই যে ডেভিল ফিশ তো নয়, ডেভিল ফিশ তো মোলাস্কা, তারপর এখানে তো এইগুলো এরাও নয়, এখানে কন্টেক্সিস তো ঢুকে আছে, স্টারফিশ এখানে ডারমাটা, ফ্লাইং ফিশ, অ্যাঞ্জেল ফিশ, ফাইটিং ফিশ, এরা সবাই কি? অস্টিকথিস। 153 অপশন নাম্বার কারেক্ট হচ্ছে অপশন 4। ওকে, নেক্সট কোশ্চেন 154 কোশ্চেন নাম্বার, চলো। ওকে, ইনকারেক্ট, এখানে ট্র্যাপ। আমি সবসময় বলি এই কারেক্টের জায়গায় যখন ইনকারেক্ট চাই, নট কারেক্ট যায়, নট ইনকারেক্ট চাই, দ্যাট ইজ আ ট্র্যাপ ফর ইউ। এই ধরনের ট্র্যাপে যাতে কখনো আমরা পা না দিই, এই ধরনের কোশ্চেনে কারেক্ট ইনকারেক্ট যেখানে চেয়েছে প্লিজ আন্ডারলাইন ওই ওয়ার্ডটা, কি ওয়ার্ডটা আন্ডারলাইন করে কোশ্চেন পেপারে, বা তুমি যে আন্ডারলাইন না করতে চাও অ্যাটলিস্ট তুমি বা হাতের আঙুল দিয়ে তুমি ওখানে ধরে রাখো যে তোমাকে কারেক্ট খুঁজছো তুমি। আমি সবসময় এটা স্টুডেন্টকে অ্যাডভাইস করি। ইনকারেক্ট জিজ্ঞেস করেছে, এইটা কি সম্বন্ধে কোশ্চেন? এটা হচ্ছে অ্যানিমাল কিংডম থেকে দেওয়া কোশ্চেন। অ্যানিমাল কিংডম থেকে রিলেটিভলি কম কোশ্চেন এসছে, কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আগে অনেক বেশি কোশ্চেন আসছে অ্যানিমাল কিংডম থেকে। রিসেন্টলি আসছে কিছু কম এসছে, বাট বলা যায় না যে কোনো মোমেন্টে অ্যানিমাল কিংডম থেকে বেশি বেশি কোশ্চেন আসতে পারে, কারণ প্রচুর ইনফরমেশন মাথায় রাখতে হয়, এক্সাম্পলস, সুতরাং একটু নিজের হাইট চ্যাপ্টার তো বটেই ডেফিনেটলি। তো কোশ্চেন নাম্বার হচ্ছে 154। এখানে দেখে নিই আমরা কি হচ্ছে ইনকারেক্ট চেয়েছে, আমরা দেখে নিই। Digestive system in platyhelminthes is incomplete. এটা কারেক্ট স্টেটমেন্ট অ্যাকচুয়ালি, এটা কারেক্ট স্টেটমেন্ট, ট্রু, এটা আমাদের চাইনি। অ্যাকচুয়ালি প্লাটিহেলমিনথেসের পর থেকে অ্যাসকেলমিনথেস আর নিমাটোডা থেকে কি হয়, ওই রাউন্ড ওয়ার্মদের কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকে ফ্রম মাউথ টু অ্যানাস। তারপরে তার মানে এটা ঠিকই আছে, প্লাটিহেলমিনথেস ইনকমপ্লিট। সেকেন্ড স্টেটমেন্ট, বায়োলেটারাল সিমেট্রি ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাডাল্ট একানোডার্মস। ভুল। একানোডার্মাটার ক্ষেত্রে লার্ভাগুলো হচ্ছে বায়োলেটারাল, আর অ্যাডাল্টটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, পেন্টামেরিক সিমেট্রি, তাই না? ওটা দেখো 5খানা আর্ম ছিল, মনে করে দেখো স্টারফিশের ছবিটা, তাহলে এটা ভুল স্টেটমেন্ট। বি নাম্বারটা হচ্ছে ভুল, ফলস। আমাদেরকে ইনকারেক্ট চেয়েছে। বি নাম্বার কোথায় আছে অপশনে? এখানে 2 আর 4 আছে, তাহলে এখানে এদের মধ্যেই হবে। সিটা না দেখতেও চলবে, সি দুটোর মধ্যে কোথাও নেই, তো আমি তাও বলে রাখছি সিরোসিলাম অ্যাসকেলমিনথেস থাকে, ট্রু স্টেটমেন্ট। যেটা দেখি, নোটোকর্ড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ ইন ক্লাস অফ কন্ড্রিকথিস। এটা কারেক্ট স্টেটমেন্ট। কন্ড্রিকথিসের ক্ষেত্রে নোটোকর্ড সারা জীবন থাকে, এটা কারেক্ট স্টেটমেন্ট, এটা হয়ে গেল ট্রু। ট্রু। তাহলে আমাদের দাঁড়াচ্ছে আর কি, মেম্বার্স অফ ক্লাস রেপটিলিয়া মেনটেন্স আ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। না, একমাত্র অ্যাভিসার ম্যামালস হচ্ছে হোমিওথার্মিক, যারা বডিতে কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করতে পারে। বাকি যেগুলো আছে মাছ মানে পিসেস, দু রকমের, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যাম্ফিবিয়াস, রেপটাইলস, কেউই পারে না। ওরা হচ্ছে পয়ক্লোথার্মিক আর ওয়ার্ম, কোল্ড ব্লাডেড অ্যানিমেল। ওয়ার্মগুলো হচ্ছে একমাত্র অ্যাভিসার ম্যামালস। তো এটা ভুল কথা, কনস্ট্যান্ট টেম্পারেচার পারে না, এটা হচ্ছে ফলস। আমাদের ফলস চেয়েছিল, ফলস হচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে বি অ্যান্ড ই। বি অ্যান্ড ই কোথায় আছে? অপশন নাম্বার 2। তাহলে 154 অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা 155। নন মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস ফাউন্ড ইন বোথ প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। মেমব্রেন লেস সেল অর্গানেল যেটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটোতেই পাওয়া যায়, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে রাইবোজোম। ডিরেক্ট কোশ্চেন, ক্লাস 9th লেভেলের কোশ্চেন এটা। প্রোক্যারিওটিক সবাই যায় 70s রাইবোজোম থাকে, ইউক্যারিওটিক 80s থাকে। বাকি মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলসগুলো, সিঙ্গেল অ্যান্ড ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেলসগুলো, সেগুলো কোথায় থাকে? সব ইউক্যারিওটসে থাকে। ডিরেক্ট কোশ্চেন।
নেক্সট কোয়েশ্চেন 156 এগেন এটা হচ্ছে ভার্লহাস পার লজিস্টিক ইকুয়েশনটা চেয়েছে লজিস্টিক আর সিগময়েড পপুলেশন গ্রোথ কার্ভের ইকুয়েশন হুইচ ইজ dndt ইকুয়াল টু rn ইন্টু 1 মাইনাস k বাই n 1 মাইনাস n বাই k। তো দেখে নিই আমাদের অপশন ওকে এখানে কোথায় আছে dndt ইকুয়াল টু rn ইন্টু 1 বাই n minus k, so that is the correct option. Here 1 minus n by k k minus n by k লিখেছে একই জিনিস। চলো অপশন 2 is the correct answer. Next question 157 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টপিক অ্যাকচুয়ালি ছিল এবছরের জন্য, অল টাইম ফেভারিট টপিক RH ব্লাড গ্রুপিং অ্যান্ড এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে 157 দেখা যাক কি হয়। 157 চেয়েছে ইনকারেক্ট, প্রথমে চেয়েছে ইনকারেক্ট, তো ডোন্ট ফল ইনটু দ্য ট্র্যাপ। ইনকারেক্ট খুঁজবো আমরা, দেখি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ইজ আ কন্ডিশন অবজার্ভড হ্যাভিং ফিটাস উইথ RH নেগেটিভ, না এখানে মা নেগেটিভ বাচ্চা পজিটিভ ব্লাড গ্রুপ, তাই তো, তো এটা ভুল স্টেটমেন্ট, ফলস। তো এ আমাদের হবে, এ খুঁজি, এ কোথায় আছে, এ এখানে 3 আর 2 নম্বর অপশনে আছে। বিটা দেখলে আমাদের তাহলে সর্ট আউট হয়ে যাচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেনটা। RH antigen is observed on RBC in the majority of human beings. Exactly 85% পপুলেশন হচ্ছে অ্যাকচুয়ালি RH পজিটিভ, দ্যাট মিনস তাদের RBCর ওপরে কি থাকে, RH অ্যান্টিজেন থাকে। তাহলে এটা কি কারেক্ট? তো বি তো এখানে হবে না, তাহলে বিটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, অপশন 2 নয়, অপশন 3 হবে। দেখো মাত্র দুটো স্টেটমেন্ট পরে আমাদের কোশ্চেন সলভ। বাকিগুলো দেখে নিই। সি বিফোর ব্লাড ট্রান্সফিউশন RH ব্লাড টু শুড বি ম্যাচ, ঠিক কথা, ট্রু স্টেটমেন্ট। RH incompatibility is observed when pregnant mother is RH negative, fetus is RH positive, yes, এটাও ঠিক কথা। And lastly, হ্যাঁ, erythroblastoma fetus can be avoided by administering anti-RH antibodies to the mother immediately after delivery of second child নয়, ফার্স্ট চাইল্ড হবে, ফার্স্ট চাইল্ডের পরে এটা করা হয়। তাহলে কি হবে এখানে, অপশন এ অ্যান্ড ই আর দি রং স্টেটমেন্টস আর ইনকারেক্ট স্টেটমেন্ট। তাহলে কারেক্ট অপশন হবে অপশন 3, 157 অপশন 3। নেক্সট কোশ্চেন 158 চলে যায়, চলো নেক্সট। এগেইন খুব ইজি একটা কোশ্চেন, ফেমাস টপিক, অল টাইম হিট টপিক, সবসময় বলি মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার থেকে। বায়োঅ্যাক্টিভ মলিকিউলস হচ্ছে নাম্বার 1 টপিক, নাম্বার 2 হচ্ছে বায়ো কন্ট্রোল এজেন্ট। এই দুটো টপিক সবসময় পড়তে বলি, বোর্ডের জন্য নিটের জন্য, দুটোর জন্যই বলি যে আর কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক বা না আসুক, কোশ্চেন 90% অফ টাইম বা মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টারে কোন জায়গা থেকে আসে, দুটো জায়গা, দুটো সেকশন, আর হচ্ছে বায়োঅ্যাক্টিভ মলিকিউলস, নাম্বার 2 হচ্ছে বায়ো কন্ট্রোল এজেন্ট। দেখো এগেইন ম্যাচিং এই কোশ্চেনটা এসছে বায়োঅ্যাক্টিভ মলিকিউলস থেকে এসছে। চলো মাইক্রোবস ইন হিউম্যান চ্যাপ্টারের একটা সাব টপিক। স্ট্রেপ্টোকাইনেস ক্লট বাস্টার বলে, রিমুভাল অফ ক্লটস ফ্রম দ্য ব্লাড ভেসেলস। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টের সময় স্ট্রেপ্টোকাইনেস ইউজ করা হয়। অ্যাকচুয়ালি এখন স্ট্রেপ্টোকাইনেসের বদলে আরেকটু ভালো জিনিস আছে, ইউরোকাইনেস আমরা ইউজ করি হসপিটালে, গভর্নমেন্ট সেটআপে, আর প্রাইভেট সেটআপে আরেকটু ভালো জিনিস ইউজ করা হয়, দামি জিনিস, তোমার রিকম্বিনেন্ট মলিকিউল অল্টিপ্লেস বলে একটা জিনিস ইউজ করি। যে তোমরা জানো যে এখানে কর্নিয়াল ভেসেলসে ব্লক হয় ইন কেস অফ এমআই, তাই না, কর্নিয়াল ভেসেলসে ব্লকেজ হয়, তো সেই ব্লাড ক্লটটাকে ভাঙার জন্য আমরা আগেকার দিনে স্ট্রেপ্টোকাইনেস ইউজ করতাম। কিন্তু স্ট্রেপ্টোকাইনেসের সমস্যা হচ্ছে যেটা অনেক ক্ষেত্রে অ্যালার্জি ক্রিয়েট করে পেশেন্টদের, তো আমরা তার চেয়ে এখন বেটার মলিকিউল পেয়েছি, ইউরোকাইনেস ইউজ করা হয়, স্টিল ভেরি গুড মলিকিউল, আর তার চেয়ে বেটার হচ্ছে একদমই সাইড এফেক্ট নীল হচ্ছে অল্টিপ্লেস। ঠিক আছে, যাই হোক জাস্ট মনে বললাম প্র্যাকটিস ইউজ করতে। এর সঙ্গে দুই হচ্ছে অপশন 1 আর অপশন 4, এই দুটোর মধ্যে চলে আসছে। বি ম্যাচ করে, বি আমি দেখবই না, বি 3 তো দুটোতেই বলে দিচ্ছি। বি স্ট্যাটিন কি করে, কোলেস্টেরল কমায়, এই তো ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। স্ট্যাটিন প্রচুর পাওয়া যায় মার্কেটে অ্যাকচুয়ালি, অ্যাক্টোফাস্ট্যাটিন, রোসুভাস্ট্যাটিন, অনেকগুলো আছে এরকম। তোমার এটা অনেক এখন ওয়াইডলি ইউজড কোলেস্টেরল লোয়ারিং ড্রাগসগুলো অ্যাকচুয়ালি। এটা কী করে অ্যাকচুয়ালি, স্ট্যাটিন ওষুধটা কোলেস্টেরল সিনথেসিস করার যে এনজাইম, অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং তুমি বলে রাখি, কোলেস্টেরল দুটো জায়গা থেকে আসে। এক আমাদের ডায়েট থেকেও আসে, খাবার থেকেও আসে, প্লাস আমাদের বডিতেও কোলেস্টেরল তৈরি হয়। আর আমাদের কোলেস্টেরল বডিতে তৈরি করার জন্য মেইন এনজাইম তোমরা পড়বে একটু হাই স্টাডিজে, HMG-CoA রিডাক্টেজ, কোলেস্টেরল তৈরি করার মেইন এনজাইম, ওই পাথওয়ে মেইন এনজাইম কোলেস্টেরল সিনথেসিস পাথওয়ে, ওটাকে ব্লক করে হচ্ছে স্ট্যাটিন ড্রাগটা। ফলে কি স্ট্যাটিন কি করে, স্ট্যাটিন একটু তোমার বডিতে কোলেস্টেরল প্রোডাকশন কমায়। তার মানে কোনো পেশেন্ট যদি মনে করে, এটা আমাকে প্রচুর পেশেন্ট জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি, ডাক্তারবাবু আমি তো কোলেস্টেরল ওষুধ খাচ্ছি, মাসে 2 দিন বা সপ্তাহে, মাসে 2 দিন নয়, তার জিজ্ঞেস করুন মাসে 1 দিন করে কি, মানে সপ্তাহে 1 দিন করে কি মাটনটা কি চলবে? একদম না, মাসে একবার আপনার জন্য 2 পিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাও ভাবে যে আমি তো কোলেস্টেরল ওষুধ খাচ্ছি, আর কোলেস্টেরল ওষুধই দেখে নেবে। অ্যাকচুয়ালি কোলেস্টেরল ব্যাপারটা গল্পটা দুটো জিনিস আছে এখানে। কোলেস্টেরল বডিতে তৈরি হয়, প্লাস তোমার খাবার থেকে আসছে।
তুমি যে কোলেস্ট্রল কমানোর ওষুধটা খাচ্ছ, স্ট্যাটিন ওষুধটা পেশেন্ট যেটা খাচ্ছে, সেটা শরীরে আমাদের বডিতে কোলেস্ট্রলের প্রোডাকশনটা কমায়, কিন্তু যেটা আমরা ডায়েটের থ্রুতে খাচ্ছি সেটা তো কমাচ্ছে না। তাহলে কেউ যদি কোলেস্ট্রল কমানোর ওষুধ খেয়েও যদি মাটনের চর্বি দিয়ে ঘুগনি, যেটা খুব চলছে আজকাল ইউটিউব ব্লগে খুব ফেমাস, আমিও এক দুইবার খেয়েছি, খুব দারুণই খেতে, তো সেটা যদি রেগুলার কেউ খায় খুব মুশকিল। স্বাদের জন্য একদিন দুদিন তো অবশ্যই ঠিক আছে, সেই চিট দিয়ে সবাই আমরা পালন করি, কিন্তু রেগুলার যদি কেউ এই জিনিসটা করে তার কপালে কিন্তু দুর্গতি আছে, পারবে না ওষুধও পারবে না বাঁচাতে, তাই না? তো স্ট্যাটিন কী করে? ব্লাড কোলেস্ট্রল কমায়। লাইপেজ হচ্ছে অবশ্যই ডিটারজেন্ট ফর্মুলেশনে ইউজ হয় আজকাল, এটা খুবই, এখনকার ডিটারজেন্টগুলো খুবই ভালো, দেখো অয়েল স্টেন বা বিভিন্ন দাগগুলো খুব সুন্দর রিমুভ করে, বিভিন্ন ব্র্যান্ড আছে, তো সেই ব্র্যান্ডের নাম আমি এখন নাইবা নিলাম ভিডিওতে, অনেক ব্র্যান্ড আছে, ভালো কথা বললেও আমাদেরকে স্ট্রাইক দিয়ে দিতে পারে, তো দরকার নেই। তখন ভালো ভালো মার্কেটে সুন্দর সুন্দর তোমার ডিটারজেন্ট আছে যা খুব ভালো কাজ করে, কারণ তাদের মধ্যে এই লাইপেজ এনজাইম থাকে যা অয়েল স্টেন, জামা কাপড় যে অয়েল স্টেন সেগুলো ইজিলি রিমুভ করতে হেল্প করে। আর সাইটোস্পোরিন এ, এটা তো ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, অর্গান ট্রান্সপ্লান্ট পর ইউজ হয়। তাহলে অপশন হবে 2, 3, 4, 1। 2, 3, 4 কোথায় দেখতে পাচ্ছি? 2, 3, 4, 1। ওকে, চলো অপশন নাম্বার 4, 150-তে অপশন নাম্বার 4। ওকে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি আমি এখানে কিছু অর্গানিজম আর তাদের রেসপিরেশনের মেথড আর কি। মলাস্কা হচ্ছে ব্রাকিয়াল রেসপিরেশন, ওই গিলসে যেটা হয়। রেপটাইলসে কি হবে? রেপটাইলস কিন্তু শুধু লাংস দিয়ে, মানে পালমারি রেসপিরেশন। অ্যাম্ফিবিয়ানদের কি হয়? অ্যাম্ফিবিয়ানদের কিন্তু অ্যাডাল্ট অ্যাম্ফিবিয়ানদের পালমারি অ্যান্ড কিউটিনিয়াস দুটোই হয়। অ্যামিবা হচ্ছে তার কি একটা সিঙ্গেল সেল অর্গানিজম, তার তো বডি সারফেস দিয়েই হবে, সেলুলার রেসপিরেশনই হবে। তো D3, তাহলে এখানে কি হবে? মোলাস্কা 2, 1, 2, 1, 4, 3, 2, 1, 4, 3 কোথায় আছে খুঁজি আমরা? 2, 1, 4, 3, এই যে এখানে A2, B1 এবং C4, D3 হয়ে গেছে আমাদের। ইজি কোশ্চেন ছিল, দেখো 2 একটা ম্যাচ করে তোমরা পেয়ে যেত, যে প্রথমে যদি নাও মানে বুঝতে পারো তোমরা কিন্তু বাকিগুলো দিয়ে কিন্তু মেলাতে পারো। হ্যাঁ, কলাম ম্যাচিং খুবই হাইড কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, হাইড অ্যান্ড ইজি টাইপ অফ কোশ্চেন, এবং একটা দুটো ম্যাচ করে দেখে নেবে যে কোনটা সঙ্গে মিলছে, তাহলে আর পুরোটা খাটতে হবে না। কারণ বায়োলজি সেকশনে কী করে, সবাই এত খুঁটিয়ে করে প্রতি স্টেটমেন্টে ভাবতে বসে যায় যে পুরো পেপারটা করতে 60 মিনিটের জায়গায় 90 মিনিটস হয়ে যায়। ফুটবল ম্যাচ নাকি, আমাদের এটা 60 মিনিটের শেষ করতেই হবে। তো নিট ক্র্যাক করে ভালো স্কোর করার একটা কন্ডিশন তোমাকে বায়োলজি পারতে হবে, এটা মাস্ট। বায়োলজি ছাড়া তুমি গেম থেকে প্রথমেই বিদায়, তারপর কেমিস্ট্রি তোমার নাম্বার বাড়ায়, এবং ফিজিক্সটি তোমার র্যাঙ্ক ইমপ্রুভ করে, যে কত ভালো মেডিকেল কলেজ তোমার হবে, তাই না? কলকাতার মধ্যে না কলকাতার মধ্যে বাইরে, সেটা অবশ্যই ডিসাইড করে ফিজিক্স তোমার ডেফিনেটলি। কিন্তু বায়োলজি হচ্ছে প্রথমে তোকে এসেন্সিয়াল মাস্ট নো সাবজেক্ট, এবং ফাস্ট করতে জানতে হবে। 1 ঘন্টায় পেপার শেষ করতেই হবে তোমাকে বায়োলজি, সম্ভব। ওভার দিস আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা আমার কথা শুনে করেছে, যারা ঠিকঠাক প্রপার টেকনিক ফলো করেছে, তারা কিন্তু 60 মিনিটসের মধ্যে বায়োলজি করে ফেলেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম 5 মিনিট হয়তো এক্সট্রা নিয়েছে, 65 হয়েছে, ওকে, ইটস ওকে, এটা টলারেট করা যায়। কারণ ফিজিক্সের জন্য দেখো 1 hour 15 মিনিটস যদি তুমি বের করতে পারো, বা 1 hour 10 মিনিটস যদি বের করতে পারো পরীক্ষায়, তুমি একটা খুব ভালো দারুণ স্কোর করে আসতে পারবে। কিন্তু যদি ফিজিক্সের জন্য তুমি 1 ঘন্টা নিচে টাইম থাকে, নট পসিবল, সেই র্যাঙ্ক সেই স্কোর তোমার আসবে না। আর তার জন্য বায়োলজির নাম্বারটা সেভ করতে হবে, বায়োলজি পারতে হবে, ফাস্ট করতে হবে, এবং টাইম সেভ করতে হবে। বায়োলজি 3টে জিনিস তোমাকে ভ্যারিয়েবল একসাথে নিয়ে তোমাকে বায়োলজি প্রিপারেশন নিতে হবে। কী করতে হবে? বায়োলজি পারতে হবে, বায়োলজি ফাস্ট করতে হবে, এবং তার সঙ্গে টাইম বাঁচাতে হবে। আর টাইম বাঁচানো একটাবার প্র্যাকটিস। আর স্টুডেন্টটা প্র্যাকটিস মানে ভাবে যে শুধু র্যান্ডম প্র্যাকটিস, আমি কোশ্চেন পেপার করে গেলাম, যে কোনো সেখানকার এই ইনস্টিটিউটে ওই মুখ বইয়ে তমুক বইয়ে কোশ্চেন, 30 বছর আগে জন্মের আগে কোশ্চেন। কেন? অনেক কোশ্চেন আছে বায়োলজি যেগুলো তোমার এখনকার আউট অফ সিলেবাস, কেন করছো ওগুলোর থেকে আর তুমি জানতে পারো অবশ্যই, কিন্তু আগে দেখো কারেন্ট সিলেবাসের সঙ্গে যে কোশ্চেনগুলো রিলেটেড, যে টপিক তোমার আউট অফ সিলেবাস, সেটা পরে দেখো। আগে তুমি যে কোশ্চেন ইনলাইন উইথ সিলেবাস অ্যান্ড এনসিইআরটি সেটাকে দেখো, এবং অবশ্যই যেখানে দরকার সেখানে দেখতে যাও, এবং গুড কোয়ালিটি কোশ্চেন্স কম। সবসময় বলি গুড কোয়ালিটি এনসিইআরটি বেসড কোশ্চেন্স আর দ্য কি টু সাকসেস ফর বায়োলজি ইউনিট, একদম। আর সেটার জন্য তোমরা অবশ্যই ভালো এনসিইআরটি বেসড এমসিকিউ এখন বই মার্কেটে আছে। তারপর যারা ভালো মেন্টাল বায়োলজি, তারা অনেক নিজের কোশ্চেন্স বানান, তাদের কোশ্চেন্স দেখতে পারো। ইনফ্যাক্ট আমিও অনেক ডিপিপি শিটসে, যেগুলো আমি ক্লাসে দিই, প্রচুর অরিজিনাল কোশ্চেন দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টের জন্য বানানোর, এনসিইআরটি বেসড, যেগুলো তোমার স্টুডেন্টের জন্য হাইলি ইউজফুল হয় ডেফিনেটলি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো আমাদের অপশন মিলে গেছে 159 এ, 159 অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 160। ওকে, দ্য 6th মিউটেন্ট কোডন
বিটা গ্লোবিন জিন কজিং পলিমারাইজেশন অফ হিমোগ্লোবিন, মানে সিকেল সেল অ্যানিমিয়ার কথা বলেছে, রাইট? সিকেল সেল অ্যানিমিয়া থেকে তাহলে এবছর দুটো কোশ্চেন আসলো সেম টপিক থেকে, মানে হানিমি থেকেও দুটো কোশ্চেন, সিকেল সেল অ্যানিমিয়া থেকে দুটো কোশ্চেন। দেখেছো কিছু কিছু এরিয়া কিছুতে একটু আলট্রা প্রো ফেভারিট হয়ে যাচ্ছে, যেখান থেকে মাল্টিপল কোশ্চেন আসছে একই সাব টপিক থেকে, দ্যাট ইজ সামথিং আনইউজুয়াল অ্যাকচুয়ালি। তো 6 মিউটেশন কি হয়, 6 মিউটেন্ট কোডন অফ বিটা গ্লোবিন চেন যেটা হিমোগ্লোবিন পলিমারাইজ করে, সেটা হচ্ছে কি গ্যাটটা গুগ হয়ে যায়, তাই তো? জিএজিটা জিইউজি হয়ে যায়, জিএজি ফর গ্লুটামিক অ্যাসিড, জিএজিটা জিইউজি হয়ে যায়, ফলে কি গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিন দিয়ে সাবস্টিটিউট হয়, তো মিউটেন্ট জেনেটিক কোড কোনটা, জিইউজি, জিএজিটা জিইউজি হয়ে যায়, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 161, চলো এগেন মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন বলেছে কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং মাসেল কন্ট্রাকশন। তাহলে আমরা একটা কাজ করবো, মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন করার প্রথম মানে ট্রিক কি, একটা করে স্টেটমেন্ট পড়ো আর একটা করে তুমি এখানে অপশনটা একবার মিলিয়ে নাও। দেখো এ বলেছে আ মোটর নিউরন ক্যারি সিগন্যাল সেন্ট বাই দ্য সিএনএস টু দ্য সার্কুলেমা অফ মাসেল ফাইবার। তো সিএনএস থেকে কি হয় আমাদের জানি ইম্পালসটা ট্রিগারটা কোথায় ক্যারি হয়, টু দ্য প্লাজমা মেমব্রেন অফ মাসেল সেল। এটা কারেক্ট স্টেটমেন্ট, ওকে এটা কারেক্ট স্টেটমেন্ট। তাহলে আমাদের এটা তো কারেক্ট, এটা কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এ কোথায় কোথায় আছে, এ আমরা দেখতে পাচ্ছি অপশন 2 আর 4-এ আছে। এবার দেখি নেক্সট বিটা দেখবো কি দেখবো না, দেখো বি দুটোতেই আছে, তো কেন আমরা বি দেখবো, কেন আমরা বি দেখবো? বি দেখলেই ওখানে পরিবর্তিত অপশন নাম্বার কি, সিটা দেখি, সিও দেখা, আমি সিও দেখো, বিও দেখবো না, বি আমি দেখবো না কেন, কারণ বি দুটোতেই আছে। সি আমার এই দুটো নেই, তা আমি দেখবো না, সিও দেখবো না। চলো চলে আসি ডিতে। ডিতে কি বলেছে, অ্যাক্টিন বাইন্ডস টু দ্য মায়োসিন হেড টু ফর্ম আ ক্রস ব্রিজ, তাই তো? অ্যাক্টিন বাইন্ডস দ্য মায়োসিন হেড, অ্যাকচুয়ালি তাই, মায়োসিন হেডটা অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করে, তাই তো, এবং ক্রস ফর্ম করে। ডি তাহলে কারেক্ট, এখানে ডি কারেক্ট, মানে অবশ্যই আমাদের হয়ে যাচ্ছে কি অপশন নাম্বার, এখানে ডি কোথায় আছে, অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে। চলো 161 কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4। বাকি আর বললামই না, আমি দুটো স্টেটমেন্ট পড়ে আমি অ্যান্সারে চলে আসলাম। দেখতে পেরেছো তোমার মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন ক্লিয়ার করতে হয়, এই স্টাইলে করো, এই স্ট্র্যাটেজি ফলো করো, বুঝতে পেরেছো? এইভাবে তোমরা যদি করো তোমরা মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন তোমরা মাস্টারি গেইন করতে পারবে, ইজিলি তোমার ওই কোশ্চেনগুলোকে তোমরা নিজেদের স্কিল দেখাতে পারবে। মাল্টিপল স্টেটমেন্ট কোশ্চেন লোকে বলে যে টাইম নষ্ট হচ্ছে, টাইম কেন হচ্ছে? বেসিক স্ট্র্যাটেজি ফলো করছে না। একটা স্টেটমেন্ট দেখো আর ওকে অপশন রুল আউট করো, তারপর তুমি দেখো যে একটা দুটো অপশন রুল আউট করলে তোমার আরও দুটো স্টেটমেন্ট বেরিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তুমি এই স্টেটমেন্টটা, মোটর নিউরন ক্যারি সিগন্যাল ফ্রম সিএনএস টু সার্কুলাম অফ মাসেল ফাইবার, যখন তুমি এটা কারেক্ট হয়ে যাচ্ছে তোমার, তখন তোমার দেখো আমার 1 আর 3 বাদ চলে গেল, কারেক্ট। আমার 2 আর 3, 2 আর 4 মাত্র দুটো অপশন পড়ে এলো। এবার দেখি বি স্টেটমেন্ট দেখবো কিনা, বি তো দুটোতেই আছে, দেখা দরকার নেই। এবার সি দেখতে, সিটা দেখো, সিটা দেখো 2 নেই 4ও নেই, তো সিও দেখবো না আমি। এবার দেখো ডি নাম্বার স্টেটমেন্ট, অ্যাক্টিন বাইন্ডস টু মায়োসিন হেড ফ্রম আ ক্রস ব্রিজ, ঠিক স্টেটমেন্ট, তাহলে বেরিয়ে যাচ্ছে আমার ডি কারেক্ট, মানে অপশন 4। বুঝতে পেরেছো তোমরা? চলো বাকি স্টেটমেন্টগুলো দেখি, তোমাদের সুবিধার্থে বলে দিই। বি নাম্বার বলেছে দ্য নিউরাল সিগন্যাল জেনারেটস অ্যান অ্যাকশন পোটেনশিয়াল হুইচ কজেস দ্য রিলিজ অফ ক্যালসিয়াম ইন্টু সার্কোপ্লাজম। হ্যাঁ, নিউরাল সিগন্যাল যেটা অ্যাকশন পোটেনশিয়াল যেটা আসছে ওটা সার্কোপ্লাজম এর মধ্যে ক্যালসিয়াম রিলিজ করাচ্ছে ফ্রম সার্কোপ্লাজম রেটিকুলাম, যেটা একদম স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম। বিটা তো কারেক্ট অবশ্যই। ইনক্রিজিং ক্যালসিয়াম ইনঅ্যাক্টিভেটস দ্য অ্যাক্টিন ফর ব্রেকিং ক্রস ব্রিজ, এটা কি তোমার অবশ্যই এটা কি ভুল স্টেটমেন্ট। ক্যালসিয়াম টেস্টমেন্টের সময় কাজে লাগে। শর্টনিং অফ সার্কোমিয়ার টেক্স প্লেস বাই পুলিং অ্যাক্টিন ফিলামেন্টস টুয়ার্ডস দ্য সেন্টার অফ এ ব্যান্ড, অবশ্যই কারেক্ট। তোমার দাঁড়াচ্ছে হচ্ছে এ বি ডি ই, অবশ্যই আমাদের অপশন নাম্বার 4, যেটা মাত্র দুটো স্টেটমেন্ট দেখে আমাদের কোশ্চেনটা সলভ হয়ে গেল। তোমরা কমেন্টে জানিও যে তোমরা কীভাবে করেছিলে এই কোশ্চেন্সগুলো। আচ্ছা 161-এর পরে এখানে 172 দেখতে চাই, ওকে আমরা দেখি। আচ্ছা 172 যখন দিয়েছি তোমরা দেখেই নিই আমরা 172-তে কী আসছে। 172-তে আমরা দেখতে পাচ্ছি কি, দ্য টক্সিন প্রোটিনস আইসোলেটেড ফ্রম বেসিলাস 3 genes is coded by which of the following genes would control cotton bollworm and corn borer। কী হবে এখানে 172, খুবই ডাইরেক্ট কি ইনফরমেটিভ কোশ্চেন। কটন বলম হচ্ছে ক্রায়ন এসি অ্যান্ড কর্ন বোরার হচ্ছে ক্রায়ন এবি। 172 অপশন নাম্বার 1 এখানে স্লাইডে ছিল বলে আমি এখানেই করে দিলাম। চল নেক্সট কোশ্চেন দেখি 163। ওকে, কোশ্চেন নাম্বার 162, মানুষের হিউম্যান এন্ডোস্কেলেটন সম্বন্ধে কোনটা কারেক্ট? ফার্স্ট স্টেটমেন্ট এ, হিউম্যান স্কাল ইজ মনোকন্ডাইলিক, এটা ফলস, কারণ আমাদের দুটো অক্সিটাল কর্নেল আছে, তাই এটা ভুল।
তাহলে আমাদের অপশন 4 এলিমিনেটেড, রাইট। নেক্সট স্টেটমেন্ট বি, দ্য জয়েন্ট বিটুইন এনি টু অ্যাডজয়েনিং ভার্টিব্রা ইজ আ কার্টিলেজিয়াস জয়েন্ট। হ্যাঁ, একদম ঠিক। তাহলে বি কারেক্ট। বি কোথায় আছে? বি কোথায় আছে? আমাদের 1 আর 2 এর মধ্যে। তাহলে 1 আর 2 এর মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার লুকিয়ে আছে। Option on statement 3, in human beings the number of cervical vertebrae is 7. It is absolutely correct. তাহলে আমাদের কোনটা দাঁড়ালো? সি। তাহলে অপশন 2 is the correct answer. এবার বাদ বাকি স্টেটমেন্টগুলো একটু দেখে নিই আমরা। স্টেটমেন্ট ডি, all the ribs except the last 2 pairs are bicephalic. না, আমাদের সব রিবই বাইসেফালিক। তার মানে হচ্ছে যে রিবসের ডরসাল সারফেসে দুটো করে আর্টিকুলেশন পয়েন্ট থাকে। তাহলে এটা আমাদের ফলস স্টেটমেন্ট। এবং লাস্ট স্টেটমেন্ট ই, দ্য অক্সিপিটাল বোন অফ দ্য স্কাল ইজ আর্টিকুলেটেড উইথ দ্য অ্যাটলাস ভার্টিব্রা। মানে আমাদের ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার সাথে অক্সিপিটাল কন্ডাল আর্টিকুলেট করে, মানে জয়েন্ট ফর্মেশন করে। তাহলে এটা কারেক্ট স্টেটমেন্ট দাঁড়াচ্ছে আমাদের বি, সি, ই আর দি কারেক্ট সেট অফ স্টেটমেন্টস। নেক্সট কি বলেছে? স্পার্মাটোগোনিয়া আন্ডারগোস আ সিরিজ অফ সেল ডিভিশন টু প্রোডিউস স্পার্মস। এখানে কিছু একটা মিস্টেক আছে স্টেটমেন্ট, এটা বোঝা যাচ্ছে কোশ্চেনটা। সিলেক্ট দ্য কারেক্ট ফ্রম দ্য ফলোইং। ওকে, আমরা দেখে নিই কারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করেছে। মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন। এগেইন দেখি একটা করে স্টেটমেন্ট। স্পার্মাটোগোনিয়া অলওয়েজ আন্ডারগো মিউটিক। না, প্রথমে মাইটোসিস হয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে, তারপর হচ্ছে ও প্রাইমারি স্পার্মাটোসাইটটা মিওসিস 1 and 2 করবে কনজিকিউটিভলি। তাহলে কি হবে? এটা ফলস স্টেটমেন্ট। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এটা হবে না, এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। আমাদেরকে জিজ্ঞেস করেছে কারেক্ট জিজ্ঞেস করেছে, তাহলে এটা বাদ। অপশন 1 বাদ, অপশন 3 বাদ। এবার বিটা দেখলে আমাদের হয়ে যাবে প্রাইমারি স্পার্মাটোসাইটস ডিভাইড মাইটোটিক্যালি প্রোডিউস সেকেন্ডারি স্পার্মাটোসাইট। না, প্রাইমারি স্পার্মাটোসাইট কি করে? মিওসিস 1 করে। তো এটা ভুল স্টেটমেন্ট, তো বিও ভুল। ডি ভুল, মানে আমাদের বাদ চলে গেল হচ্ছে অপশন নাম্বার 4 বাদ চলে গেল। পড়লো কি? অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার উইথ এনি ডাউট। দেখো কোশ্চেন সলভ। দেখো একটা করে স্টেটমেন্ট পড়ো, এলিমিনেট করো অপশন, শেষ। দুটো স্টেটমেন্ট পড়ে আমাদের মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেনটা শেষ হয়ে গেল। দেখো আমার সি, ডি, ই 3টে পড়ে আমার দরকারই পড়লো না, তবু দেখে নিচ্ছি এখানে তোমাদের সুবিধার্থে। এগুলো একবার দেখে নিই কি কি আছে এখানে। সেকেন্ডারি স্পার্মাটোসাইট থ্রু M2 মিওসিস 2 প্রডিউস মিওটিক ডিভিশন প্রডিউস হ্যাপ্লয়েড স্পার্মাটিড। ঠিক কথা। স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া প্রডিউস হয় মাইটোসিস দিয়ে। এটা কি কথা? এটা কি ঠিক কথা? না, এটা স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া যেটা হয় সেটা অ্যাকচুয়ালি তোমার স্পার্মিওজেনেসিস, ওখানে ম্যাচুরেশনের অন্দস হয়। ওকে, ঠিক আছে, চলো। স্পার্মাটিড ট্রান্সফর্ম ইনটু স্পার্মাটোজোয়া বাই স্পার্মিওজেনেসিস। ঠিক কথা, ঠিক আছে, ট্রু ট্রু। ওকে, ডি স্টেটমেন্টটা অতটা অ্যাকুরেট নয়। মানে স্পার্মাটিডস প্রডিউস স্পার্মাটোজোয়া থ্রু মাইটোসিস অ্যাকচুয়ালি না, ওখানে কি হয় তোমার ম্যাচুরেশন হয়। ওখানে ম্যাচুরেশন হয় অ্যাকচুয়ালি। স্পার্মাটিড থেকে যখন তোমার স্পার্মাটোজোয়া তৈরি হয়, ইন দ্যাট কেস ওখানে এক্সেস সাইটোপ্লাজমটা বডি থেকে শেড হয় এবং সেল অর্গানেলসগুলো রিঅ্যারেঞ্জ হয়। তার জন্য আমরা ম্যাচুর স্পার্মাটোজোয়াতে নিউক্লিয়াসটা হেডে দেখতে পাই, মাইটোকন্ড্রিয়াটা মিডল পিসে দেখতে পাই, আর ফ্লাজেলটা টেলে দেখতে পাই। ঠিক, তাহলে এখানে কারেক্ট সবচেয়ে এখানে কারেক্ট অ্যান্সারটা কোনটা তাহলে দাঁড়াচ্ছে আমাদের? সেটা কারেক্ট ফর্ম হচ্ছে সি অ্যান্ড এ। সি সেকেন্ডারি স্পার্মাটাইড থেকে সেকেন্ড M2 হয়ে হ্যাপ্লয়েড স্পার্মাটিড হয়, এবং স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া কি প্রসেসে হয়? স্পার্মিওজেনেসিসে হয়। তাহলে সি অ্যান্ড ই, দিস টু আর দি কারেক্ট স্টেটমেন্টস। তো 163 আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন 2। নেক্সট কোশ্চেন 164. Question number 164. The juxtaglomerular apparatus is a special sensitive region formed by cellular modification of. এটা কি হবে? 164 কোশ্চেন নাম্বার কি হবে? দেখো যে কাদের মধ্যে তৈরি হয়, এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং অ্যাফারেন্ট রেনাল আর্টারির মধ্যে হয়। এটা ডিরেক্ট NCERT লাইন বেসড কোশ্চেন। তাহলে 164 হচ্ছে তোমার অপশন নাম্বার 4। বাকিগুলো দেখো পিসিটি নয়, অবশ্যই নয়, পিসিটির মধ্যে নয়, এটা ডিসিটির সঙ্গে এফারেন্ট রেনাল আর্টারিওলে কি তোমার জাংশনে হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 164 এর অপশন 4। ওকে ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 165. Which one of the following is an appropriate example of sexual deceit? কোনটা হবে? অফরিস অ্যান্ড বাম্বলবি। ডিরেক্ট NCERT এক্সাম্পল বেসড কোশ্চেন, কোনো ডাউট নেই। এটা তোমরা পড়েছো অর্গানিজম অ্যান্ড পপুলেশন চ্যাপ্টারে, একদম শেষের পাতায় ছিল এই স্টেটমেন্টটা। 166.
চুজ দ্য কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং ফ্রগস অ্যানাটমি। এখানে কয়েকটা কথা দেওয়া আছে, মাল্টিপল স্টেটমেন্ট বেস কোশ্চেন, তো আমরা দেখে নিই কোনটা কারেক্ট হবে। এখানে একটা একটা করে স্টেটমেন্ট দেখে নিই। হেপাটিক পোর্টাল সিস্টেম ইজ দ্য স্পেশাল ভেনাস কানেকশন বিটুইন লিভার অ্যান্ড ইন্টেস্টাইন, এটা কারেক্ট স্টেটমেন্ট। ওকে, এটা কারেক্ট যখন হয়ে গেল আমাদের, তাহলে অপশন নাম্বার 1 অ্যান্ড 4-এর মধ্যে আমাদের এবার টাই ব্রেক করতে হবে। বি নাম্বারটা বলেছে দেয়ার আর 12 pairs of cranial nerves arising from the brain। না, ফ্রগ যেহেতু অ্যাম্ফিবিয়ানদের আমাদের মতো 12 pairs of cranial nerve থাকে না, ওদের করা থাকে 10 pairs of cranial nerve। তো ভুল স্টেটমেন্ট, তাহলে হয়ে গেল এটা বাদ। আমাদের বি নাম্বারটা হচ্ছে তাহলে বাদ চলে গেল অপশনটা। তারপর হলো কোনটা, দেখো দুটো স্টেটমেন্ট সলভ করে কোশ্চেন শেষ, এ সি অ্যান্ড ই। স্টেট অপশন 4 এ সি অ্যান্ড ই। তাহলে কোশ্চেন নাম্বার 166, তার কারেক্ট অ্যান্সার হচ্ছে কি তোমার অপশন নাম্বার 4। গট ইট? ওকে, বাকিগুলো আমরা দেখে নিই। দ্য ইউরেটার্স অ্যান্ড ওভিডাক্টস ওপেন সেপারেট ইন এ ক্লক অর ফিমেল ফ্রগ, এই কথাটা সত্যি। ডি হাইন্ড ব্রেন কনসিস্ট অফ সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গেটা অ্যান্ড অপটিক লোবস, এখানে ভুল আছে। সাইনাস ভেনাস জয়েন্টস দ্য রাইট এট্রিয়াম অফ দ্য হার্ট, এটা কারেক্ট আছে। তো অপশন এখানে তাহলে হচ্ছে আমার স্টেটমেন্টগুলো এ সি অ্যান্ড ই। ওকে, তাহলে এখানে হয়ে গেল আমাদের অপশন 4 ফর কোশ্চেন নাম্বার 166। নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 167 নিয়ে আমার কিছু বক্তব্য আছে। তো দেখে নিয়ে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, জেস্টেশনাল পিরিয়ড আর কোন মান্থে কি ডেভেলপ হয় এই রিলেটেড ম্যাচিং আছে, হাইলি ইনফরমেটিভ এবং এনসিইআরটিতে ইনফরমেশন দেওয়া আছে। চলো এখানে আমরা দেখে নিই কোনটা আমাদের কাছে কারেক্ট হবে। আমরা এখানে দেখে নিই দ্য ফিটাস মুভমেন্ট স্টার্টস অ্যান্ড হেয়ার অ্যাপিয়ার্স ইন দ্য হেড। ফিটাল মুভমেন্ট স্টার্ট হয় এবং হেড দেখা যাবে, হেডে হেয়ার দেখা যাবে কখন, তোমার দেখা যাবে 20 উইকস অফ প্রেগনেন্সি। 20 প্রেগনেন্সি হবে, এর সঙ্গে 2 ম্যাচ করবে। বি দ্য ফিটাস ডেভেলপস লিম্বস অ্যান্ড ডিজিট কখন ডেভেলপ হয়, লিম্বস অ্যান্ড ডিজিট ডেভেলপ হয় অ্যাট দ্য এন্ড অফ 2 months, মানে 8 উইকস অফ প্রেগনেন্সি। এবং তোমার সি ফিটাস ডেভেলপস এক্সটার্নাল জেনিটাল অর্গানটা কখন হয়, অ্যাট দ্য এন্ড অফ 3 months, তাহলে সি এর সঙ্গে হচ্ছে তোমার 4, অপশন নাম্বার 4। ডি হচ্ছে এখানে দ্য ফিটাস ডেভেলপ বডি ইজ কভার্ড উইথ হেয়ার, ফাইন হেয়ার, আইলিড সেপারেট অ্যান্ড আইল্যাশ ফর্ম হয়েছে, তা কবে হবে তোমার অ্যাট দি এন্ড অফ কি 24th উইক অফ প্রেগনেন্সি। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের অপশন এর সঙ্গে 2, ওকে, এর সঙ্গে 2 জায়গায় আছে। বি এর সঙ্গে দাঁড়াচ্ছে 3, এই যেখানে আছে, তাহলে আমাদের অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সি এর সঙ্গে 4 এবং ডি এর সঙ্গে 1 মিলে গেছে। দিস ওয়াজ লিটল বিট ইনফরমেটিভ, এনসিইআরটিতে ইনফরমেশনটা আছে এবং এই পয়েন্ট তো বরাবরই ইম্পর্টেন্ট ম্যাচিং দ্য কলামের জন্য। ইনফ্যাক্ট আমি রিমেম্বার ডিপিপি শিটে আমি এই ধরনের কোশ্চেন দিয়েছিলাম। তো এই কোশ্চেনটা হয়তো আমাকে স্টুডেন্টরা কয়েকজন বলেছিল যে স্যার দু একটা ইনস্টিটিউশনের নাম করে ইনস্টিটিউশনের অ্যান্সার কিতে হয়তো ভুল আছে, রাইট? তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার অ্যাজ পার দি এনসিইআরটি। ওকে, চলো নেক্সট কোশ্চেন মুভ করো। 168 কি বলেছে, ক্লাসিক্যাল কোশ্চেন। এখানে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এনসিইআরটি এক্সাম্পলের কোশ্চেন, এটা গ্র্যাস পেপারের 6th সিলেকশনের কোশ্চেনটা, ওটা 17 আর 18 দিয়েছিল, 17 আর 18 নাম্বার ছিল ক্রোমোজোমে, এখানে 23-24 দিয়ে দিয়েছে। এক কম হচ্ছে, 23টা হচ্ছে মেল, 24 হচ্ছে ফিমেল। ডাইরেক্ট এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করেছে, ডেফিনেটলি দেখা মাত্র সঙ্গে বুঝে গেছে কোন কোশ্চেন। গ্র্যাস পেপারে কী হয়, 6th সিলেকশনের ক্ষেত্রে কী হয়, মেলরা XO অ্যান্ড ফিমেলরা XX, দ্যাট মিনস মেলদের একটা X ক্রোমোজোম কম থাকে, ফিমেলদের একটা বেশি থাকে। তো ফিমেলদের যদি তোমার 24টা হয়, মেলদের একটা কম থাকবে 23টা। 23টা ক্রোমোজোমওয়ালাটা হচ্ছে মেল অ্যান্ড 24টা ক্রোমোজোম হচ্ছে তোমার 24 হচ্ছে ফিমেল। 168 অপশন নাম্বার 3, হাইলি এক্সপেক্টেড কোশ্চেন। এটা এক্সাম্পলের কোশ্চেন ছিল 17-18 দিয়ে। নেক্সট কোশ্চেন চলে আসো 169। ইন হুইচ অ্যানিমেল ডু হ্যাপ্লয়েড সেলস ডিভাইড মাইটোটিক্যালি প্রডিউস গ্যামেটস। অলরেডি বলেছিলাম হানিবি থেকে বলছে দুটো কোশ্চেন এসছে, কে করে, এখানে মেল হানিবি করে। অলরেডি আমি এক্সপ্লেন করেছি আগের কোশ্চেনটা ডিসকাশন করার সময় যে মেল হানিবি কি, ওর বডি হ্যাপ্লয়েড, তাই ও মাইটোসিস প্রসেসে কি করে, গ্যামেট তৈরি করে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 170 কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং সেল লেয়ার্স স্ট্রাকচার্স অ্যারাউন্ড দ্য ফিমেল গ্যামেট, মানে ওভামের কথা বলেছে, ফ্রম আউটার টু ইনার। এই ধরনের জন্য কোশ্চেন যখন থাকবে তখন আমাদেরকে সবসময় যখন অ্যারেঞ্জ করতে বলেছে এরকম লেয়ার ওয়াইজ বিভিন্ন স্ট্রাকচার বা ডায়াগ্রামের ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আউটার টু ইনার বলেছে কি বা ইনার থেকে আউটার বলেছে কিনা। আউটার সবার বাইরে কি থাকে, সবাই থাকে হচ্ছে কর্নার রেডিয়েটা থাকে, ঠিক এটা সি দিয়ে শুরু হবে, মানে এটা 2 আর 3-এর মধ্যে হবে, এটা 1 নম্বর হবে, রাইট, এটা 1-এ আসবে। তারপর কর্নার রেডিয়েটার পরে কোনটা আসবে তোমার জোনা প্লেসিডা হয়ে যাবে তোমার অপশন নাম্বার 2, এটা
এটা হচ্ছে সি এর পর এ আসবে, সি এর পর এ দুটোতেই আছে। ওকে, চল তারপর চলে আসবে পেরিভার্টিক্যাল স্পেস, এটা ইনসাইডে পিঙ্ক কালার দিয়ে দেখানো ছিল, তো এটা চলে আসবে 3, তাহলে চলে আসবে বি, চলো বি চলে আসলো, অপশন 3 হয়ে গেল আমাদের। আর লাস্টে একদম ভেতরে উভামেনে কি আছে, প্লাজমা মেমব্রেন অর এগ মেমব্রেন। তো ছবিটা ছিল কাইন্ড অফ এরকম। তো প্রথমে ছিল হচ্ছে এগের প্লাজমা মেমব্রেন, লেখা একদম পিএম, তারপরে কি ছিল তোমার এখানটা স্পেস ছিল, এইখানে স্পেসটা হচ্ছে পেরিভার্টিক্যাল স্পেস, তারপর হচ্ছে তোমার কি এখানে সেই টাফ লেয়ারটা যার নাম হচ্ছে জোনা পেলুসিডা, এর নাম কি ছিল জোনা পেলুসিডা, এবং তার বাড়ি কি ছিল, এর বাইরে ছিল কর্নার রেডিয়েটার সেলসগুলো ছিল, কর্নার রেডিয়েটার সেলসগুলো ছিল, কর্নার রেডিয়েটার সেলসগুলো ছিল অ্যাকচুয়ালি। সো দিস ওয়াজ দ্য স্ট্রাকচার। তো 170 কারেক্ট অপশন হচ্ছে অপশন 3। নেক্সট কোশ্চেন, চলো 171, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড প্রোডাকশন অফ লার্জ হোলস ইন সুইচেস? একদম সুন্দর ইজি কোশ্চেন, মাইক্রোসিন হিউম্যান ওয়েলফেয়ারে এনসিইআরটি বেসড কোশ্চেন। এর কারণ হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ CO2 প্রোডাকশন বাই কোন ব্যাকটেরিয়া, প্রোপাইনিব্যাক্টার শারমানি। সো দিস ইজ দ্য ফার্স্ট ইজ option is the correct option here. Chalo 171, option number 1 is the correct option. Question number 172 already discussed, agei chilo 173. Question number দেখো, ecological pyramids represent the relationship between the organisms and different trophic levels and they are generally inverted for, বলেছে ইকোলজিক্যাল পিরামিড কার ক্ষেত্রে কি হয়, ইনভার্টেড হয়। এটা হচ্ছে পিরামিড অফ বায়োমাস ইন সি, একদম এনসিইআরটি বেসড কোশ্চেন, ডিরেক্ট এনসিইআরটি লেখা আছে। সো ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এনসিইআরটি যা খুঁটি পড়েছে তাদের না পারার কোনো কারণই নেই, খুবই সিম্পল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 174, রিগার্ডিং গিফট, ভেরি সিম্পল কোশ্চেন। গিফটে আমরা ফিমেলকে কি গিফট করি, গ্যামেট গিফট করি। তো কোনটা দাঁড়াচ্ছে, ট্রান্সফার ফ্রম ওভাম কালেক্টেড ফ্রম আ ডোনার ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব অফ অ্যানাদার ফিমেল। যে ফিমেল নিজে কোনো কারণে গ্যামেট তৈরি করতে পারছে না, কিন্তু তার ইউট্রাস ইজ ক্যাপেবল ফর কি, উইথ দ্য চাইল্ড বিয়ারিং। তো একটা ফিমেলের ইউট্রাস চেক ক্যাপেবল চাইল্ড বিয়ারিংয়ের জন্য, কিন্তু তার কোনো কারণে ওভারি গ্যামেট তৈরি করতে পারছে না, তাহলে তুমি কি একটা কাজ করো, অন্য একটা ডোনারের কাছ থেকে নিয়ে ওই ফিমেলের ফ্যালোপিয়ান টিউব একটা ওভাম ইনসার্ট করে দাও, ইন্ট্রোডিউস করে দাও, ব্যাস। তাহলে কি ফিমেলকে আমরা অ্যাসিস্ট করবো কি টু গেট প্রেগনেন্ট আর টু কনসিভ আ চাইল্ড। তো এটা অপশন ভেরি সিম্পল অ্যান্সার 174, অপশন নাম্বার 4। ওকে, নেক্সট কোশ্চেন 175, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং সেল অর্গানস এন্ড ইনক্লুশনস। ওকে, এখানে বলছে কারেক্ট স্টেটমেন্টস, মানে দেখে নেই একটা করে স্টেটমেন্ট এখানে। দ্য এন্ডো মেমব্রেন সিস্টেম ইনক্লুডস গলকি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড মাইটোকন্ড্রিয়া। নো, মাইটোকন্ড্রিয়া না, এখানে সবাই সিঙ্গেল জারই আছে। এন্ডোমেমব্রেন সিস্টেমে মনে রাখবে কার আছে, সিঙ্গেল জার। এবং কোন সিঙ্গেল জার, ভেরি বিউটিফুল গার্ল ইজ সিঙ্গেল। ভি ফর ভ্যাকুয়াল, বিউটিফুল কিছু নেই, বিউটিফুল আজকে আছে কাল নেই, এটা জাস্ট সেন্টেন্সটা বিউটিফুল বানাচ্ছে। গার্ল মানে গলকি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোসোম, GRL ইজ সিঙ্গেল, মানে এরা সবাই চারজন সিঙ্গেল। ভ্যাকুয়াল, গলকি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোসোম, এই চারজন সিঙ্গেল সেল অর্গানেল তৈরি করা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। তার মধ্যে মাইটোকন্ড্রিয়া বা ওই ধরনের জিনিস পড়ছে না, ওরা ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। তো এটা ভুল, তা এ যখন ভুল আমাকে কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে বলেছে, বাদ দাও, এও বাদ যাবে, এও বাদ যাবে। তাহলে বিটা দেখে নাও, ও আমরা দুটো স্টেটমেন্ট বলি মনে হচ্ছে চলে আসবে। আরিয়ার বিয়ার্স রাইবোজোম অন ইটস সারফেস, কারেক্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা প্রোটিন বানায়। তাহলে বি, তাহলে এখানে বিটা কারেক্ট হতে অপশন নাম্বার 4। আমার দেখা দরকার নেই, দুটো মাল্টিপল স্টেটমেন্ট কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দুটো স্টেটমেন্ট পরেই হয়ে যাচ্ছে, এত সহজ ছিল। তোমরা অনেকেই তোমরা বলেছো লেংদি পেপার খুব লেংদি ছিল, আরে লেংদি কেন, তোমরা ট্রিক ফলো করোনি। একটু স্মার্টলি তুমি যদি এভাবে তুমি করো, একটা স্টেটমেন্ট জাজ করে সেটাকে দিয়ে আগে অপশনগুলো দেখো কী করা যায়, খেলা যায় বা এলিমিনেট করা যায়, কিন্তু তোমার কাজ ওখানে দুটো স্টেটমেন্টে কাজ হয়ে গেছে। যেটা অন্য স্টুডেন্ট 1 মিনিটে করবে, তুমি সেটা 30 সেকেন্ডস কেন 20 সেকেন্ডসে নামিয়ে দিতে পারবে, ইজন্ট ইট? তাকে এভাবে টাইম সেভ করতে হবে, কারণ বায়োলজি তোমাকে টাইম সেভ করতেই হবে নিটের জন্য। তো কোশ্চেন নাম্বার 175 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4। বাকি স্টেটমেন্টগুলো দেখে নেই। বোথ মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হ্যাভ সার্কুলার ডিএনএ, ঠিক কথা, কারণ ওদের প্রোক্যারিওটিক অরিজিন। এ নেটওয়ার্ক অফ মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি রিপ্রেজেন্ট করে, সাইটোস্ক্লিরন, এটাও কারেক্ট। মাইটোকন্ড্রিয়া সিঙ্গেল নয়, মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন স্ট্রাকচার, তো এটা অবশ্যই কি ফলস স্টেটমেন্ট। তো আমাদের চেয়েছিল হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট, তো দেওয়া হচ্ছে বি, সি এবং ডি। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 176 কি নিয়ে বলেছে, কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং সেল মেমব্রেন ইন ইউক্যারিওটিক সেল। ওকে,
দারুণ কোশ্চেন। এই টপিকটা আমি সবসময় আমি হাই ওয়েটেজ দিই। এক পাতা মাত্র এনসিইআরটি কন্টেন্টস রিগার্ডিং ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন, কিন্তু ওখান থেকে আমি ডিপিপি শিট করানোর সময় 5-7টা করে কোশ্চেন দিই প্রথমেই সেল চ্যাপ্টারে, কারণ এটা অলওয়েজ আ হিট টপিক, অলওয়েজ আ ইম্পর্টেন্ট টপিক। চলো কি দেখা যাক। মেমব্রেন অফ হিউম্যান আরবিসি হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 52% প্রোটিন, অ্যাবসলিউটলি কারেক্ট। একটা সেল মেমব্রেনে প্রোটিন সবচেয়ে বেশি থাকে, 52% থাকে, আরবিসি মেমব্রেনে 52% প্রোটিন ছিল, এটা কারেক্ট স্টেটমেন্ট। ওকে চলো কারেক্ট দেখে নেই আমরা। এ কোথায় আছে? এখানে 3 আর 4 আছে, বাকি বিটা দেখতে আমার মনে হয়ে যাবে। মেজর ফসফোলিপিডস আর অ্যারেঞ্জড ইন বাইলেয়ার, ইয়েস অ্যাবসলিউটলি লিপিড বাইলেয়ার থাকে সেল মেমব্রেনে, এটা কারেক্ট স্টেটমেন্ট। তাহলে বি কারেক্ট। বি কারেক্ট মানে হচ্ছে তোমার এই হয়ে গেল এবিডি, আমার ফেভারিট, সব অনেকেরই ফেভারিট ক্রিকেটার এবিডি উইলিয়ার্স, এবিডি অপশন, এবিডি স্টেটমেন্ট এবিডি 176 অপশন নাম্বার 3 উইদাউট এনি ডাউট। বাকিগুলো দেখে নিচ্ছি অপশনগুলো, মানে বাকি জাস্ট স্টেটমেন্টগুলো একবার পড়ে দিচ্ছি তোমার সুবিধার জন্য, আদারওয়াইজ তোমার কারেক্ট। যে সি নাম্বার বলেছে এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইনটু দ্য সেল ফ্রম মেসোজোম ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল, যেহেতু এটা হ্যাঁ এটা এমনি স্টেটমেন্টটা কারেক্ট। প্লাজমা মেমব্রেন এক্সটেনশন ইন কেস অফ মেসোজোম হচ্ছে প্লাজমা এক্সটেনশন ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল, ওটাকে মেসোজোম বলে, যেটা মাইটোকন্ড্রিয়ার অল্টারনেটিভ হিসেবে পারফর্ম করে ইন কেস অফ প্রোক্যারিওটস। কিন্তু কোশ্চেনটা বলছে রিগার্ডিং ইউক্যারিওট, তার জন্য এখানে ভ্যালিড নয় স্টেটমেন্টটা। অপশন ডি কি বলেছে? টেলস টুয়ার্ডস দ্য ইনার পার্ট অফ লিপিডস অফ হাইড্রোফোবিক অ্যান্ড দাস প্রোটেক্টেড ফ্রম অ্যাকোয়াস মিডিয়াম। হ্যাঁ লিপিড বাইলেয়ার যখন অ্যারেঞ্জ থাকে তোমরা জানো যে হাইড্রোফিলিক এন্ডগুলো বাইরে থাকে, হাইড্রোফোবিক লেজগুলো কি ভিতরে থাকে, কারণ হাইড্রোফোবিক দেখো সেলের ভেতরে সাইটোপ্লাজম আছে, প্রচুর জল, ওখানে সেলের বাইরে কি আছে? ইসিএফ আছে, ওখানে প্রচুর জল আছে। তো জলে কুমির ডাঙায় বাঘের মতো কি দুদিকে কি থাকে? হাইড্রোফিলিক এন্ড যা জল ভালোবাসে, আর হাইড্রোফোবিক টেলগুলো ভয় পেয়ে কি লেজ গুটিয়ে ভেতরে থাকে। তাহলে এখানে কথাটা কারেক্ট, টেলস টুয়ার্ডস দ্য ইনার পার্টস অফ লিপিডস আর হাইড্রোফোবিক অ্যান্ড দাস প্রোটেক্টেড ফ্রম অ্যাকোয়াস মিডিয়াম, অ্যাবসলিউটলি কারেক্ট কারেক্ট স্টেটমেন্ট, ট্রু। হয়ে গেল আমাদের বিডি। আর এটা কি ছিল? গ্লাইকোক্যালিক্সিস প্রেজেন্ট। প্রথমত গ্লাইকোলিস ওয়াটার দেখা মাত্র এটা বাদ দিলাম, কারণ ওটা তো ইউক্যারিক সেল বলছে, গ্লাইকোলিস কারে থাকতে পারে, এটা প্রোক্যারিক সেল অ্যাকচুয়ালি, তোমরা জানো। তো এখানে এটা ইনকারেক্ট অবশ্যই, তাহলে এবিডি আমাদের কারেক্ট সেট অফ স্টেটমেন্টস। তো 176 অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন 177 হচ্ছে রিলেটেড টু মাসকুলার স্কেলেটাল সিস্টেম দিয়েছে। এখানে কয়েকটা আমরা রোগ দেখতে পাচ্ছি, ও রোগের কিছু রোগ রিলেটেড কিছু ইনফরমেশন রয়েছে, ম্যাচ করতে হবে। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড অ্যান্ড ইজি কোশ্চেন। এই রিলেটেড কোশ্চেন মাসেল লোকোমোশন মুভমেন্ট চ্যাপ্টারে ডিজিজ থেকে কোশ্চেন্স খুব রেগুলার আসে নিটে বিভিন্নভাবে, ডাইরেক্ট ওয়ান লাইনার এমসিকিউ বা এবছর ম্যাচিং দ্য কলাম প্রায়ই আসে। প্রায় মানে প্রায় আমার মনে হয় যে 2/3 3 বছরে 2বার এরকম করে আসে, এই রেশিওতে আসে এই কোশ্চেনটা। তো প্রথমে দেখো টিটানি কোশ্চেনে দেখো টিটানি কেন হয় তোমরা জানো যে যখন প্যারাথর্মন কমে যায়, রক্তে ক্যালসিয়াম ফল করে যায়, তখন কি সোডিয়াম পটাশিয়াম ওভার পাওয়ার হয়ে যায়, ওপি হয়ে যায়, তার জন্য কি ওয়াইড মাসেল কন্ট্রাকশন বা স্প্যাজম হয়, তাকে টিটানি বলে। এটা কিন্তু টিটানাস নয়। টিটানাস হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন কজ বাই কি ক্লস্ট্রিডিয়াম টিটানি, যার জন্য কি আমরা কেটে গেলে টিটানাস টক্সয়েড আমরা ভ্যাকসিন নেই। টিটানি আলাদা। টিটানি হচ্ছে পিটিএইচ কমে গেল, ক্যালসিয়াম ফল করে গেল, তাই সোডিয়াম পটাশিয়াম কি ওভার পাওয়ার্ড হয়ে গেল, দ্যাটস ওয়াই কি হয় ওয়াইড মাসেল কন্ট্রাকশন বা স্প্যাজম হয়। এর সঙ্গে 3 করে দেখতে পাচ্ছি। অপশন নাম্বার 1 এন্ড অপশন নাম্বার 4 দেখতে পাচ্ছি। তাহলে বাকি দুটো রুল আউট হয়ে গেল, কাট দুটো হয়ে গেল, 2 আর 3 অপশন কাট। আর্থ্রাইটিস মানে কি? দেখো আইটিস মানে ইনফ্লামেশন, আর আর্থ্রাইটিস সবাই যেমন জানি জয়েন্ট ইনফ্লামেশন। এটা তো বিয়ের সঙ্গে 1 হয়ে গেছে আমাদের, তাহলে মিলে গেছে। 177 কোশ্চেন অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি দুটো দেখে নিই। মায়াস্থেনিয়া গ্রেভিসে কি হয়? মায়াস্থেনিয়া গ্রেভিস একটা অটোইমিউন ডিজিজ যেখানে নিউরোমাস্কুলার জাংশন অ্যাফেক্টেড হয়, আর মাস্কুলার ডিস্ট্রফি হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ কি স্কেলেটাল মাসেল। এই দুটো ইনসেটে দেওয়া আছে। চলো আমাদের মিলে গেছে, দুটো অপশন দেখি, দুটো মিলিয়ে আমাদের কলাম ম্যাচিং হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, তো 177 অপশন নাম্বার 1। সো উই আর গোয়িং ইনটু দ্য নেক্সট কোশ্চেন 178 তো ডিরেক্ট এনসিইআরটি বেসড কোশ্চেন এবং হিউম্যান ইভলিউশন থেকে, ইভলিউশন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা। ইভলিউশন অফ হিউম্যান অ্যাপিয়ার্স প্যারালাল টু প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ব্রেন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস, এর সাথে বলেছে। সিম্পল কথা। 178 ডিরেক্টলি নলেজ বেসড কোশ্চেন। রামাপিথেকাস দিয়ে শুরু, একদম রামাপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল অ্যান্ড হোমো সেপিয়েন্স লাস্টলি। তো ভেরি সিম্পল। তো এখানে তো হোমো ইরেক্টাস তো কখনোই হতো না, কারণ লাস্টে তো হোমো সেপিয়েন্স দিয়ে শেষ হবে। তো ভেরি ইজি ছিল, যারা একটুখানি পড়েছো, বেসিক ইনফরমেশন মাথায় রেখেছো ইভলিউশন চ্যাপ্টার থেকে রিগার্ডিং হিউম্যান ইভলিউশন, ইজিলি আশা করি পেয়েছি কোশ্চেনটা। ভেরি সিম্পল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 178 অপশন নাম্বার 1। Okay, next question. The flightless bird with 4 limbs modified as paddle-like structures suited for swimming. Penguin ক্ষেত্রে থাকে। Penguin scientific name Aptenodytes.
This is the correct answer for question number 179. Okay, next question. Choose the correct statements regarding population interactions between two species. Okay, দেখে নিই আমরা কি আছে এখানে। In both parasitism and commensalism, only one species benefits and other species harm. No, এটা false. Parasitism কি হয়, প্যারাসিটের লাভ হয়, হোস্টের লস হয়। commensalism কি হয়, একজনের লাভ হয়, আরেকজনের কিছু আসে না, ফারাক পড়ে না। সো রং স্টেটমেন্ট, ফলস। তো প্রথমেই তাহলে এটা ফলস স্টেটমেন্ট দাঁড়ালো, তার মানে আমরা কি করব, এখানে এলিমিনেট করে দেবো। এ আর 2 আর 4 এই দুটো অপশন আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে রইল কি 1 আর 3, 1 আর 3 দুটোতে বি আছে, তো বি আমি পড়বো না, চলে আসবো সিতে। বোথ স্পিসিসেস বেনিফিট ইন কমেন্সিজম, ফুল কথা, কারণ একজনের বেনিফিট হয় আরেকজনের কোনো ফারাক পড়ে না। সো প্লাস 0, তাহলে এখানে সিটা আমার পাওয়া দরকার ছিল, সি তো দুটোতে অপশন নেই, তাই না? আর ডি, ইন প্যারাসিটিজম একটা স্পিসিস বেনিফিট হয় আরেকজনের হার্ম হয়, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এখানে ডিটা কারেক্ট হতে, ডি কোথায় আছে, ডি। তো অপশন নাম্বার 3 হবে বি, ডি, ই অনলি। আমরা তাহলে মাত্র 2-3টি স্টেটমেন্ট পড়ি, কোশ্চেনটা সলভ হয়ে গেল। বাকি দেখে নিই, বোথ স্পিসিস বেনিফিট মিউচুয়ালিজম, ইয়েস কারেক্ট, সিম্বায়োটিক রিলেশনশিপ কারেক্ট এটা। আর লাস্টেরটা কি আছে, অ্যামেন্সিলিজমে একজনের হার্ম হয় আর যদি যা আসে না, -0। সো এটাও কারেক্ট, রাইট, এটাও কারেক্ট। তাহলে এখানে কারেক্ট হচ্ছে আমাদের বি, ডি অ্যান্ড ই, বি, ডি, ই, দিস আর দি কারেক্ট অ্যান্সার্স।